আসলে পারমাণবিক বোমার তো আসলে যুগ এখন নাই, আপনি চাইলে তো এখন ইচ্ছে করলে আপনি এটা ইউজ করতে পারবেন না। আমার কাছে যেটা মনে হয় আর কি, আপনি কোথায় ইউজ করবেন, যেখানে ইউজ করবেন সেখানে হয়তো আপনার সমর্থক অনেক বেশি আছে। আলী সুশীলতি পাঠ করলে আপনার ধরেন যে সমস্ত সুশীল আপনাদের সমাজে আমাদের সমাজে বিরাজিত, হ্যাঁ, এই সুশীলদেরকে আর সুশীল মনে হবে না, আপনার কাছে এদেরকে মনে হবে যে এটা মানে পরগাছা। তার মানে আপনি সমাজের প্রান্তিক মানুষটারও রিজিকের এমন নিশ্চয়তা দিবেন সে মানুষ যাতে খলিফার সামনে কথা বলতে ভয় না পায়। কিন্তু ইরান বলতেছে না, আমার সার্বভৌমত্ব রক্ষা করা, আমি নিজে টিকে থাকা, এটাও শেষ কথা না। আমার এর চাইতে উচ্চতর লক্ষ্য আছে। সেই উচ্চতর লক্ষ্যটা কি? তার প্রভু যত কাছাকাছি আসবে সে তত বেশি বেপরোয়া হয়ে উঠবে। এখানে আমার যে আত্মবিশ্বাসের জায়গা ছিল, ইরান ভাঙবে কিন্তু মস্কাবে না। যে মাফিয়া রাষ্ট্রতন্ত্র চলতেছে, সেই মাফিয়া রাষ্ট্রতন্ত্রের একটা লেয়ার না, কিন্তু কয়েকটা লেয়ার আছে। তার সামরিক লেয়ার আছে, পলিটিক্যাল লেয়ার আছে, পলিটিক্যাল লেয়ারের মধ্যে আবার সেকুলার লেয়ার আছে, কমিউনিস্ট লেয়ার আছে, ইসলামিস্ট লেয়ার আছে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন পডকাস্ট চ্যানেল টুয়ার্ডস ট্রুথ। আমরা এই প্ল্যাটফর্মে চিন্তা করেছি সমাজের বিশিষ্টজন যারা নিজেদের জ্ঞান, বুদ্ধি, নিজেদের অভিজ্ঞতা এবং নিজেদের দক্ষতায় সমাজে তাদের অবস্থান তৈরি করেছেন, অথবা যাদেরকে তেমন কেউ চিনেন না কিন্তু তিনি তার ব্যক্তিগত পড়াশোনা যোগ্যতার মাধ্যমে নিজের মধ্যে সুপ্ত প্রতিভার বিকাশ করে রেখেছেন। আমাদের উদ্দেশ্য হচ্ছে সেই ধরনের মানুষজনকে, সমাজের সেই বিশিষ্ট ব্যক্তিবর্গকে সমাজের আপামর জনগোষ্ঠী সবার কাছে পরিচয় করে দেওয়া। আমাদের আজকে প্রথম যিনি গেস্ট, তিনি হচ্ছেন আমাদের সবার পছন্দের শাহাদাত মাহমুদ সিদ্দিকী। শাহাদাত ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, কেমন আছেন? শাহাদাত মাহমুদ সিদ্দিকী পেশায় একজন ব্যাংকার, কিন্তু ব্যক্তি জীবনে উনি একজন লেখক, কবি এবং একজন বিদগ্ধ পাঠক। তিনি সবই পাঠ করেন, তিনি বলা যায় একজন সার্বভৌম পাঠক। তার পাঠ তালিকায় থাকে কবিতা, সাহিত্য, ধর্ম, দর্শন, জিওগ্রাফি, ভূরাজনীতি, রাজনীতি, সবকিছুকেই তিনি পাঠ করেন। তো শাহাদাত ভাইয়ের সাথে তেমনই একদিন আলাপচারিতায় বললাম যে আপনি অনেক কিছুই পড়েন, লেখেন, কিন্তু আপনি এই যে যেদিন চলে যাবেন সেদিন তো আপনি আপনার জ্ঞান নিয়ে চলেই যাবেন। আপনার জ্ঞান, আপনার বুদ্ধি, আপনার অভিজ্ঞতা, আপনার পড়াশোনা, এগুলো সমাজের অনাগত ভবিষ্যৎ যারা আছে তাদের মাঝে ছড়িয়ে রাখবেন, ডিসেমিনেট করবেন আপনার মতামত, আপনার মতবাদ, আপনার চিন্তা, আপনার ওয়ে অফ থিঙ্কিং, এগুলো আপনি প্রকাশ করবেন। তো তিনি রাজি হলেন। তো আপনাকে ধন্যবাদ আমাদের নতুন চ্যানেলে আসার জন্য। আপনাকে ধন্যবাদ আমাকে ইনভাইট করেছেন, শুকরিয়া। শাহাদ ভাই, আমি শুরুতেই যে প্রসঙ্গের অবতারণা করব সেটা হচ্ছে যে ইরান প্রসঙ্গ। আচ্ছা, এটা বলার একটু কারণ আছে, সেটা হচ্ছে আমি আপনাকে তো অনেকদিন ধরেই চিনি। ইরানের বিষয়ে সাম্প্রতিক সময় অনেকের মধ্যে কিউরিওসিটি বা কৌতূহল জাগ্রত হয়েছে, কিন্তু আপনার মধ্যে যেটা আমি দেখেছি আর কি, ইরান নিয়ে আপনার একটা অদ্ভুত ধরনের ফ্যাসিনেশন দেখতাম সবসময়। ইরানের রাজনীতি, ইরানের ধর্মীয় দর্শন, ইরানের ফরেন পলিসি, সবকিছু মিলে ইরানের প্রতি আপনার একটা আলাদা ধরনের এক ধরনের পক্ষপাতিত্ব বা ফ্যাসিনেশন যেটাই বলেন, এটা আমি খেয়াল করেছি অনেকদিন ধরে। এখন তো হচ্ছে যে ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল সব মিলে সারা বিশ্বব্যাপী একটা বড় ধরনের যুদ্ধ অবস্থা চলছে। এটা এখনো চলছে যুদ্ধ। তো সেই প্রেক্ষিতে আপনাকে কোশ্চেনটা শুরুতেই করি, সেটা হচ্ছে ইরান নিয়ে আপনার এই ফ্যাসিনেশনের কারণটা কি, আর যদি একটু বলেন। এটা আসলে খুব সিম্পল, শুধু ইরান নিয়ে না, আমরা ছোটবেলা থেকে কি দেখেছি আপনার সাথে যদি আমরা শেয়ার করি, বা আমাদের বয়সী যারা, আমরা শৈশব থেকে দেখেছি যে মুসলমানরা নির্যাতিত হচ্ছে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে, সেটা গুজরাট হোক, সেটা কাশ্মীর হোক, সেটা ফিলিস্তিন হোক, চেচনিয়া, বসনিয়া, মানে ওয়ার্ল্ড ওয়াইড, মিন্দানাও বলি, সুরিনাম বলি, যেখানেই মুসলমানরা আছেন সেখানেই তারা কিন্তু কোনো না কোনোভাবে নির্যাতিত হচ্ছেন, ধর্মীয়ভাবে, সাংস্কৃতিকভাবে, অর্থনৈতিকভাবে শোষণের শিকার হচ্ছেন। তো এই যে একটা নিপীড়নের একটা মানে বিস্তৃত মোহনার মধ্যে মুসলমানদেরকে পাওয়া। আবার আমরা যখন হিস্ট্রি পড়ি তখন দেখতেছি খালিদ বিন ওয়ালিদ জয় করে ফেলতেছেন, তারপরে আলী খাইবার জয় করতেছেন, আমরা বদর, উহুদ, খন্দক হয়ে মানে পারস্য এবং রোমানদের পরাজয় দেখতেছি অল্প মুষ্টিমেয় কিছু মুসলমানের হাতে। এই যে একদিকে আমরা ইতিহাসে পড়তেছি, মানে মাত্র পড়া শিখতেছি আমাদের উম্মার যে বিজয়ের কাহিনী, আবার বাস্তবে আমি কি দেখতেছি, এভরিহোয়ার দে আর ডিপ্রাইভড ফ্রম অল আসপেক্টস। তো ঠিক সেই জায়গা থেকে যখনই আমরা দেখেছি, মাহাতিরকে আমরা খুব পছন্দ করতাম, ওই সময় মাহাতির কিছু কথাবার্তা বলতেন সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে, বা আমরা যাদের কাছে নিষ্পেষিত হচ্ছি, তারপরে তখন এরদোয়ান নতুন করে ক্ষমতায় আসতেছেন। তো সেই জায়গায় একেবারে রাষ্ট্রীয়ভাবে খুব শক্তিশালী একটা অবস্থান ছিল ইরানের। তো সেই জায়গা থেকে ফ্যাসিনেশন ছিল। আবার অ্যাট দ্য সেম টাইম সেখানকার যে স্ট্রাকচার, অন্যান্য জায়গায় আমরা দেখি যে তাকে চাইলে ফেলে দেওয়া হচ্ছে, তাকে চাইলে দুর্বল করে ফেলা হচ্ছে। একদিন উনি এক কথা বলতেছে, পরে হয়তো দেখা যাচ্ছে উনি ব্যাকফুটে চলে যাচ্ছেন। কিন্তু ইরান কখনো
মানে আমরা সংস্কারপন্থী শুনতাম, কট্টরপন্থী শুনতাম, যে পন্থীরাই ক্ষমতায় আসতো তারা খুব স্ট্রং পজিশন নিয়ে থাকতেন। ওই সময় আরেকটা মজার ঘটনা ঘটছে, সেটা হচ্ছে মাহমুদ আহমেদিনেজাদ যখন প্রেসিডেন্ট হলেন, তার যে বাচনভঙ্গি, তার যে সাহস, সারল্য, হ্যাঁ, এই সবকিছু আমাদেরকে আসলে সময় ওনার জামার এখানে আস্তিনে ফুটা দেখা, হ্যাঁ, আমরা শুনতাম যে উনি ট্রেনে চড়ে প্রেসিডেন্ট এসে উনি তার প্রেসিডেন্টের রাজকীয় যে বিমান ছিল সেটা বিক্রি করে দিচ্ছেন, এরপরে এতিমদের সাথে ইফতার করতেছেন। উনি ওই আবার সকালবেলা উঠে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শেভেজ ছিলেন তখন, তার সাথে দৌড়াচ্ছেন। হ্যাঁ, তো এই মূল ব্যাপার যেটা আর কি, উম্মার এই যে একটা সামগ্রিক অধপতনের ভেতর দিয়ে যেটা আমরা দেখতেছি, আর সেখানে সে একটা দৃঢ় কণ্ঠস্বর হয়ে দাঁড়াচ্ছে, কথা বলতেছে, এবং তার মধ্যে যে অনমনীয়তা, সংকল্পবদ্ধতা, এটা আমাদেরকে মুগ্ধ করতো আর কি। সেই থেকেই আসলে এক ধরনের ফ্যাসিনেশন। এরপরে তো আমরা শরীয়তি সম্পর্কে জানলাম, আপনি যে জানেন আমি খুবই ভক্ত শরীয়তির। ইমাম খোমেনির বেলায়েতে ফকি পড়লাম, সেটা পড়ে খুব মুগ্ধ হলাম, তার ওসিয়তনামা পড়লাম, এই সব কিছু মিলে আর কি। আচ্ছা, তার মানে কি আমি ধরে নিব যে অর্থাৎ মুসলমানদের সারা বিশ্বব্যাপী মোটা দাগে যে কয়টা সেগমেন্ট আছে তার মধ্যে ডমিনেন্ট দুইটা হচ্ছে যে শিয়া এবং সুন্নি। হ্যাঁ, তো ইরান তো হচ্ছে যে এখনকার যে রেজিম বা দীর্ঘদিন ধরেই শিয়া রেজিম চলছে। এখন আপনার এই ফ্যাসিনেশনের মধ্যে কি তার ধর্মীয় বিলিফটা বেশি কাজ করে, নাকি তার পার্সিয়ান জাত্যাভিমান বা হচ্ছে যে তার পলিটিক্যাল আসপেক্টস, তাদের যে সাহসী দৃঢ়চেতা মনোভাব, কোনটা বেশি আপনার মধ্যে? সুন্দর প্রশ্ন করছেন। এখানেই আমাদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করে আর কি। আমরা যারা সুন্নি অঞ্চলের মানুষ, সেখানে এক ধরনের মানুষ আছেন যারা সবসময় শিয়া সুন্নি দিয়ে আমাদেরকে বিভেদ করতে চান। তো আমি বিশ্ব রাজনীতি কখনো শিয়া সুন্নি দিয়ে আসলে দেখতে চাই না, এটা আসলে হয়ও না। ইরানের সাথে দেখা গেলো আজারবাইজানের সম্পর্ক কিন্তু খুব ভালো না, হ্যাঁ, যদি তারা শিয়া স্টেট। আবার ফিলিস্তিনের সাথে তার সম্পর্ক একবার আত্মার সম্পর্ক, ওরা আবার সুন্নি। এরপরে কাতারে যখন সৌদি আরব রমজান মাসে অবরোধ দিল বা তাদের সাথে সম্পর্ক ছেদ করলো, ইরান গিয়ে সেখানে তাদের সাথে খুব তাদেরকে হেল্প করার জন্য এগিয়ে গেল। তো এই বিষয়গুলো সিরিয়ার সাথে ভালো সম্পর্ক, হ্যাঁ, এটা সব জায়গায়। আবার ইরান যাদের সাথে যুদ্ধ করে সে তার স্টেটটাকে, মানে যে বর্তমানে স্টেটে সে পৌঁছাইছে, সেটাও তো তার শিয়াদের বিরুদ্ধেই লড়াই করে তাকে সেখানে পৌঁছতে হয়েছে। আসলে রাজনীতিতে কোনো এখানে এটা একটা বড় ফ্যাক্টর, এটাকে মানুষ কাজে লাগায়, যে কেউ আমরা কাজে লাগাতে চাইবো, কিন্তু শুধু এটা দিয়েই কোনো কিছু নির্ধারিত হয় না। আর আমি পার্সোনালি উনাদের আকিদার বিষয়গুলোকে নিয়ে আমার চিন্তা, কারণ আমি যেহেতু শিয়া হতে চাই না, বা আমার ওইটা হওয়ার আমার দরকারও নাই, তাহলে আমার দরকারটা হচ্ছে যেটা আমার দরকার, তার কাছ থেকে আমি যেটা নিব, সেই জায়গাটা যদি আমি তার মাঝে স্ট্রংলি পাই, হ্যাঁ, আমি সেটুকুতেই নিতে রাজি আর কি। মানে তার কাছে আমার যেটুকু নেয়ার, যেটা শিয়া হইতে পারে, খ্রিস্টান হইতে পারে, ইহুদি। তো আপনি যে ইউনিভার্সিটিতে পড়ছেন, আপনি ইহুদি খ্রিস্টানদের বইপত্রিতে পড়ছেন, হ্যাঁ, তাদের প্রযুক্তিকে সেখানে কিন্তু আমি প্রশ্ন করতেছি না তার বইটা পড়বো কিনা, এবং তাদের যে আল্লামা ইকবালও যেটা বলছেন যে তোমরা তাদের প্রযুক্তি নাও, কালচার নেওয়ার দরকার নাই, কিন্তু তাদের কাছ থেকে যেটা নেয়ার, যে পৃথিবী জয় করার, তারপরে নতুন কিছু আবিষ্কার করার যে আকাঙ্ক্ষা, উন্মাদনা, আগুন, সেটা তো আপনি নিতে পারেন। চার থেকে যেটা নেয়ার আমরা সেটা অবশ্যই নিব। সেখানে এর মধ্যে ধর্ম কোনো বাধা হয়ে দাঁড়াবে না। অল্প করে একটু জিজ্ঞেস করি, হ্যাঁ, শিয়া এবং সুন্নিদের মধ্যে মানে ইসলামের মৌলিক বিলিফের ক্ষেত্রে মানে কি পার্থক্য, যদি সবার উদ্দেশ্যে বলেন? এটা আমি সমাজতত্ত্বের জায়গা থেকে, বা আমরা যেহেতু আকীদার উপর আমরা পড়াশোনা করি নাই, হ্যাঁ, বা এটাকে নিয়ে আমার খুব বেশি ফ্যাসিনেশনও নাই, তো সেই জায়গার বাইরে যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, একজন মানে পড়াশোনার সাথে বা অবজারভার হিসাবে যদি প্রশ্ন করেন, সেটা আমি বলতে চাই যে সুন্নি এবং শিয়ার একটা বেসিক পার্থক্য হলো যে শিয়াইজম একটা স্ট্রাকচার্ড, যে তার মধ্যে একটা হিস্টোরিক্যাল লাইন আপ আছে। সে কাকে কাকে ইমাম হিসাবে নিচ্ছে, সে আলী থেকে শুরু করতেছে এবং তার বংশধর হাসান হুসাইন হয়ে সেটা ইমাম মাহাদি পর্যন্ত যাচ্ছে। ইমাম মাহাদিকে তারা বলতেছে যে উনি এখনও আবির্ভূত হন নাই, উনি দীর্ঘমেয়াদী অন্তর্দানে আছেন, এটা হচ্ছে তার বিলিফ। কিন্তু এই যে সে আমরা বিলিফে যাচ্ছি না, আকীদাতে যাচ্ছি না, দেখতেছি সে স্ট্রাকচার্ড, সে কাকে কাকে গ্রহণ করতেছে, কোন কোন জায়গায় যাবে, সেইটা তার কাছে ক্লিয়ার, কিন্তু আমার কাছে ক্লিয়ার না। হ্যাঁ, আমার এখানে দেখা যাচ্ছে যে অনেকে বলেন যে যারা শিয়া বিলিফে বিশ্বাস করেন বা শিয়াইজমে বিশ্বাস করেন, তারা মানে ইসলামের যে খুব বড় যে মানে কাল্ট ফিগার, যেটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু,
ওসমান রাদিয়াল্লাহু তাআলা এবং আয়েশার কথা বলে, হ্যাঁ, ওদের বিরুদ্ধে এক ধরনের নিষেধগার করে, এটা তো বলে এই কথাটা ঠিক কিনা? এর বাইরে এগুলো তো বলে, এর বাইরে আরো ভয়ঙ্কর আরো কুৎসিত অনেক কথাবার্তা তারা বলে। এটা হচ্ছে যে মানে শিয়াদের বিরুদ্ধে প্রপাগান্ডার একটা অংশ। হ্যাঁ, আপনি যদি আমাদের 2010 সালে উনি ফতোয়াটা দিয়েছেন, যিনি শহীদ হলেন সর্বশেষ যে যুদ্ধের প্রথম দিনে যিনি শহীদ হলেন, আলী খামেনি, আয়াতুল্লাহ আলী খামেনি, উনি 2010 সালেই ফতোয়া দিয়েছেন যে মানে সুন্নিদের কাছে রেসপেক্টেড করুন, শুধু আয়েশা আবু বকর তো দূরে থাক, সুন্নিদের কাছে রেসপেক্টেড কারো উপর কোনো ধরনের মানে তাদেরকে অপমান করা, তাদেরকে খারাপভাবে বলা দেখা, সেটা ওনারা অনুমোদন করেন না। কিন্তু হিস্ট্রিক্যালি যদি আপনি হিস্ট্রি পড়েন, যে কেউ আপনার কাছে হঠাৎ করে মনে হইতে পারে যে এই লোকটা এই কাজটা করতে পারছে, তার মধ্যে আপনার একটা ঘৃণা আসবে। আপনি যদি সিপ্পিন পড়েন, আপনি যদি উষ্ঠে যুদ্ধ পড়েন, কারো না কারো প্রতি, সেটা হচ্ছে যে ব্যক্তি বিশেষের যে পারসেপশন। আপনি বাংলাদেশের হিস্ট্রিতে দেখেন যে আপনি কেউ একই হিস্ট্রি পড়তেছে, শেখ মুজিবকে সে ধরেন এক ধরনের শয়তানের কাতারে ফেলে দিচ্ছে, আবার সেই হিস্ট্রিটা আরেকজন পড়ে তাকে দেবতার আসনে বসাচ্ছেন, তাকে পুজো করতেছেন। হ্যাঁ, তাহলে এটা তো হইতে পারে যে এখানে হয়তো দেখা গেলো যে আপনি একটা জায়গায় দেখলেন আলীর বিরুদ্ধে যুদ্ধ করতেছে আয়েশা, এটা যুদ্ধ করার কারণে খিলাফতটা মানে কি হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে, এবং সেই যুদ্ধে এত বেশি মানুষ মারা গেছে, উষ্ঠের যুদ্ধে। সেখানে দুইজন সাহাবী মারা গেল, যাদেরকে আমরা আশারাই মুবাশশারা বলি, তালহা এবং জুবায়ের। তো এই জায়গা থেকে সিফফিনের যুদ্ধ আপনি আরো ভয়াবহ অবস্থা, যে মুয়াবিয়া এবং আমর ইবনুল আসের সাথে যে যুদ্ধটা হলো। হ্যাঁ, হযরত আলী কিন্তু দুই পক্ষের মানুষের উনি ইমামতি করছেন সেখানে। আমির মুয়াবিয়ার সাথে কি আমর ইবনুল আস না আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে? আমর ইবনুল আস ছিলেন, মুয়াবিয়ার সাথে ছিলেন আর কি, তারা যেহেতু উমাইয়া একই গোত্রের ছিল। তো এটা বোঝার জন্য আমাদেরকে আবার ওই যে একেবারে বনি হাসিম থেকে শুরু করে বনি উমাইয়ার যে চিরন্তন দ্বন্দ্ব, এবং দুই পক্ষের যে আলাদা ক্যারেক্টারিস্টিক্স, এক পক্ষ সবসময় ক্ষমতা এবং অর্থের প্রতি খুবই লালায়িত ছিলেন, আরেক পক্ষ সবসময় মর্যাদা, সম্মান, নৈতিকতা, তারপরে এগুলোকে ওনারা হিস্ট্রিক্যালি প্রাধান্য দিতেন। তো এখানে আমরা মূল কথা যেটা আমাদেরকে বোঝা ইম্পর্ট্যান্ট, সেটা হইল এই যে এই শুধু ওই পারসেপশন যেটা হিস্ট্রিক্যালি আপনি পড়ে আপনি ভাবতে পারেন যে হ্যাঁ আয়েশা আমাদের আম্মা উম্মুল মুমিনিন, কিন্তু আপনার মাও যখন একটা যুদ্ধে আপনি দেখতেছেন যে এটা কারণ আমার রাষ্ট্র দুর্বল হয়ে যাচ্ছে, খিলাফত দুর্বল হয়ে যাচ্ছে, আমি দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছি, হ্যাঁ, তো তখন আপনার তার প্রতি একটা হ্যাঁ উনি এই কথাটা কাজটা করা ঠিক হয় নাই হইতে পারে। আবার আপনার আলীর প্রতিও এক ধরনের হইতে পারে যে হ্যাঁ উনি এখানে একটু কঠোর হইলেন কেন, আর একটু কোমল হইলেন কেন, এটা পারসেপশন প্রত্যেকের ভিন্ন হইতে পারে। কিন্তু এটাকে কেন্দ্র করে ওদেরকে যেভাবে বিলিফাই করা হয় বা করা হয়, সেটা কিন্তু না। আপনি আপনার হিস্ট্রিতে সুন্নিদের মধ্যে এমন বহু মানুষের আপনি লেখা পড়লে দেখবেন যে সেখানেও এই কথাগুলো আছে। হ্যাঁ, কখনো আয়েশার ব্যাপারে বলা হচ্ছে উনি এটা ঠিক করেন নাই, কখনো মুয়াবিয়ার বিরুদ্ধে তো অনেক বড় বড় আমাদের পণ্ডিতরা সুন্নিদের মধ্যে বড় বড় পণ্ডিতের কথা বলছেন, যে উনি এই কাজটা করা ঠিক হয় নাই, যে কোরআনের যে বর্ষার ইয়াতে যেটা করলেন, আমর ইবনে নাসের পরামর্শে যেটা করলেন, যে বর্ষার গায়ে কোরআন তুলে বললেন যে এটাকে প্রতারণা অনেকে বলছেন। এই লেখাগুলোর ব্যাপারে অনেকে, বিশেষ করে আপনি তো এটা যেটুকু বুঝছি এটা অনেকটা খেলাফতমূলকিয়ত যে বই। আচ্ছা, এটার আগে ওইটা আমরা একটু ক্লিয়ার করি, শিয়া সুন্নির পার্থক্য যেটা বললেন। তাহলে এটা বেসিক পার্থক্যটা হচ্ছে যে আকীদাতে যাচ্ছি না আমরা, বাইরে থেকে যেটা বুঝতে পারি ওটা হচ্ছে স্ট্রাকচার্ড। সেখানে আপনি চাইলে কিছুক্ষণ আলীর পক্ষে কিছুক্ষণ মুয়াবিয়ার পক্ষে আপনি যাইতে পারবেন না, মানে শিয়াদের যে ডক্ট্রিনের মধ্যে যদি যান। কিন্তু আপনার এখানে যাচ্ছে আপনি কিছুক্ষণ আবু হুরায়রার পক্ষে আছেন, আবার কিছুক্ষণ আলীর পক্ষে আছেন, কিছুক্ষণ হাসানের পক্ষে আছেন, মানে দুই পক্ষেই আপনি এই ডক্ট্রিনের মধ্যে মানে সুন্নিজমের মধ্যে এই বিস্তৃতিটা আছে, যে বিস্তৃতির ভিতরে আপনি এই চোরাগলিগুলো আপনি নিতে পারেন। হ্যাঁ, এবং এই কারণেই কিন্তু আমাদের এখানে দেখবেন যে এত বেশি আমাদের কোনো সেন্ট্রাল কমান্ড নাই, সুন্নিদের কোনো ওয়ার্ল্ড ওয়াইড সেন্ট্রাল কমান্ড নাই। এটা এই জায়গাটা, এই প্রশ্নটা যদি আপনি করেন কেন সেন্ট্রাল কমান্ড নাই, তখন আপনি বুঝবেন যে এখানে অনেক কিছু করার সুযোগ আছে। যে কিছুদিন আগে যেমন আমাদের দেশের কওমিদের কথা বলেন, তাদের এক পক্ষ গণতন্ত্র নিয়ে খুব কঠোর, এটা করা যাবে না, এটা কুফর, এটা এই এটা সেই, আরেক পক্ষ ঠিক এই নির্বাচন করতেছে, খুব সুন্দর করে নির্বাচন করতেছে, তাদের মধ্যে কিন্তু কোনো, তাইলে এটাকে একবার বলছিল যে ইফতেখার জামিল বললো যে এটা হচ্ছে বৈচিত্র্যের মধ্যে ঐক্য। তো আমি বললাম যে না, এটা বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এটা হচ্ছে জগা খিচুড়ি করা। আপনি কোনো একটা সিদ্ধান্তে পৌঁছার মতো সেই ক্যাপাসিটি আপনার তৈরি হয় নাই। হ্যাঁ, এটা কেউ কেউ একটা ভালো বলতে পারে যেহেতু আপনার এখানে অনেক সুযোগ, কিন্তু এই যে অনাকাঙ্ক্ষিত বিস্তৃতি, আমি যেটাকে বলবো আনস্ট্রাকচার্ড বিস্তৃতি, এটার কারণে এখানকার সুন্নিজমের এই দুর্বলতার কারণে এখানকার সেকুলার জনগোষ্ঠী সবসময় আলেম ওলামাদেরকে
ব্যবহার করছেন, বিভক্ত করছেন, পরিচালিত করছেন। তারা কোনো সংঘবদ্ধ শক্তি হয়ে উঠতে পারে নাই, কিন্তু শিয়ারা সেটাও করতে পারছে এবং একটা রাষ্ট্র তৈরি করছে, যে রাষ্ট্রের কারণে তারা এখন ধরেন একটা ইউরোপ আমেরিকার মতো পরাশক্তিকেও তারা চ্যালেঞ্জ করতেছে। আচ্ছা, এবার যে যুদ্ধটা হলো বা এখনও চলছে, সেই যুদ্ধে আমাকে যদি কোশ্চেন করেন, আমি বলবো যে আমি ভাবছিলাম যে ইরান 15 দিনও টিকবে না, হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে যে ইরান এই প্রথমবার আমার জীবদ্দশায় এবং আমার যত পড়াশোনা আছে সেগুলোতে দেখলাম যে মার্কিন যুক্তরাষ্ট্র এই পরিমাণ মানে মাইটটা আর কখনো খায় নাই যে পরিমাণ, বা ইসরায়েল যেভাবে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা, আয়রন ডোম বা তাদের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে যে পরিমাণ একটা অহংকার করতো, মানে তুড়ি মেরে উড়াই দিচ্ছে অনেকটাই ইরান, একেবারে বলে কয়ে যে তুমি আমার কি বলে মানে বলে কয়ে আক্রমণ করছে, আমার নামগুলো মনে না। অর্থাৎ তাদের পারমাণবিক প্ল্যান্টে আক্রমণ করছে, আবার সে গিয়ে হাইফাতে আক্রমণ করছে, বলে কয়ে আক্রমণ করা, তুমি আমার এখানে আক্রমণ করবো, আমি এখানে আক্রমণ করব। এবং আমি একটা জিনিস এটা লক্ষ্য করলাম, ইরান যেগুলা আক্রমণ করছে সেগুলো অনেকটা রিটেলিয়েশন, সে আগে ভাগে কোথাও কিন্তু করে নাই, এবং ইসলামের যুদ্ধনীতিতে এটা নাই, এবং সে আক্রমণাত্মক হবেন না। হ্যাঁ, সে অনেকটা রিটেলিয়েশন করতে গিয়ে এই আক্রমণগুলো করছে, আমি বলে কয়ে করছে, এবং এটা আমাদের কাছে অনেকটা আনপ্রেডিক্টেবল ছিল। আপনি একজন ইরান বিশ্লেষক এবং ইরানের প্রতি আপনার এক ধরনের ফ্যাসিনেশন, আপনি কি আগে থেকে এটা মানে ধারণা করছেন কিনা যে আসলে এটা যেভাবে বলা হচ্ছিল এটা একটা অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার, মানে অসম যুদ্ধ বলা হচ্ছিল, কিন্তু আসলে দেখলাম যে সেটা অসম যুদ্ধ হয় নাই, মানে এটা বাঘে সিংহে যুদ্ধ হয়েছে অনেকটা। হ্যাঁ, এটাকে আপনি কি আগে থেকে ধারণা করছেন যে ইরান সোভিয়েত ইউনিয়নের পতনের পরে তো পৃথিবীতে ইউনিপোলার হয়ে গেল, হ্যাঁ, মার্কিন যুক্তরাষ্ট্রই একমাত্র সর্বেসর্বা, সেই সিদ্ধান্ত নিত কোথায় কি হবে না হবে, হ্যাঁ, পুরো নিয়ন্ত্রণটা এক ধরনের তার মধ্যেই লিখিত অলিখিতভাবে ছিল। তো এবং ইউরোপও কিন্তু তার চিন্তার বাইরে, তার মতের বাইরে, তার প্ল্যানের বাইরে থাকতো না, হ্যাঁ। তো পুরোটাকে আপনি ওয়েস্টার্ন সিভিলাইজেশন বলেন, কিন্তু পরবর্তীতে যেটা ঘটলো আর কি, মানে ইরান এই কাজটা কেমনে করতে পারলো, তা আমার কাছে মনে হয়েছে যে না, মানে ইরানের যদি আমরা ওই মানে পুরো ব্যাকগ্রাউন্ডটা আমাদের সামনে রাখি আর কি, তাহলে আমরা দেখব ইরান শুধু এখানে একটা রাষ্ট্র না। আমরা যেহেতু আমি তো আর সামরিক বিশেষজ্ঞ না, ওখানকার আমি অস্ত্রের পরিমাণ নিয়ে আমার এখানে কোনো কথা নাই। এখানে আমার যে মানে আত্মবিশ্বাসের জায়গা ছিল, ইরান ভাঙবে কিন্তু মস্কাবে না, কারণ সেরকমই দেখলাম যে মানে প্রথম দিনে প্রায় 84 জন তাদের সবচাইতে মানে বড় ধরনের লিডারদেরকে হত্যা করলো, না শহীদ করলো বা তাদের ভাষায় হত্যা করলো, হ্যাঁ। কিন্তু এরপরে যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, মানে এটাকে যেটা ওরা বলে যে মোজাইক লিডারশিপ, হ্যাঁ, মানে একটার পর একটা মনে হচ্ছে যে কার পর কে ক্ষমতা না মানে দায়িত্বটা পালন করবে, এটা মনে হচ্ছে যে একবারে সাজানো না। একটা রাষ্ট্র, আপনি যে কোনো মানে থার্ড ওয়ার্ল্ডের আমরা যে পৃথিবীতে বসবাস করতেছি, যে কোনো রাষ্ট্র যদি আপনাকে, যেমন বাংলাদেশ রাষ্ট্র যদি আপনি প্রতিষ্ঠা করতে হয়, বাংলাদেশ রাষ্ট্র এখন যে ধরেন যে মাফিয়া রাষ্ট্রতন্ত্র চলতেছে, সেই মাফিয়া রাষ্ট্রতন্ত্রের একটা লেয়ার না, কিন্তু কয়েকটা লেয়ার আছে। তার সামরিক লেয়ার আছে, পলিটিক্যাল লেয়ার আছে, পলিটিক্যাল লেয়ারের মধ্যে আবার সেকুলার লেয়ার আছে, কমিউনিস্ট লেয়ার আছে, ইসলামিস্ট লেয়ার আছে। এই যে একটা চক্র, এগুলো অনেকগুলো চক্র ভেঙে কিন্তু আপনাকে ওই রাষ্ট্রে পৌঁছতে হবে, নাম্বার ওয়ান। এবং ওই রাষ্ট্রটাকে আবার টিকিয়ে রাখতে হইলেও আপনাকে এরকম আর অনেকগুলো লেয়ার তৈরি করতে হবে, যে একটার পর আরেকটা যাতে আপনি ফল না করেন। তো ইরানের এই শক্তির উৎসটা কোন জায়গায়, যে আপনি খেয়াল করছেন যে আমরা ওই জিয়া রহমানের একটা কথা বলি সবসময়, যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। এই যে আমরা দেশ পর্যন্ত যাই, কিন্তু আলী খমেনি বলতেছে না, ইরানও গুরুত্বপূর্ণ না। মানে প্রথম কিন্তু হ্যাঁ, আমরা ইরান মাথা নত করবো না, আমরা কাউকে তোয়াক্কা করি না, আল্লাহ ছাড়া কাউকে সুপার পাওয়ার মানি না, এটা সে বলতেছে। আবার বলতেছে না, আমার এই ইরানও গুরুত্বপূর্ণ না, ইসলাম গুরুত্বপূর্ণ। তার মানে একটা রাষ্ট্র সে প্রতিষ্ঠা হওয়ার পরে রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা হলো যে সে তার সার্বভৌমত্ব রক্ষা করবে, এর উপর আর কোনো জায়গা নেই। কিন্তু ইরান বলতেছে না, আমার সার্বভৌমত্ব রক্ষা করা, আমি নিজে টিকে থাকা, এটাও শেষ কথা না, আমার এর চাইতে উচ্চতর লক্ষ্য আছে। সেই উচ্চতর লক্ষ্যটা কি? ইসলাম। তাইলে এই জায়গাটা ইম্পর্ট্যান্ট, যে তার কথা হচ্ছে যে আমি ইমাম মাহাদি আসবেন, সারা পৃথিবীতে ইসলামের সৌন্দর্য, ইসলামের প্রচার করাবেন এবং একটা জাস্ট ওয়ার্ল্ড সিস্টেম তৈরি করবেন, যেটা এখন আনজাস্ট ওয়ার্ল্ড সিস্টেম আছে, সেটার ক্ষেত্র আমি প্রস্তুত করতেছি। এই ক্ষেত্র প্রস্তুত করার জন্য আমি আছি কি নাই, কারণ আমি তো জানি যে আমার মানে নিয়তি তো আমি জানি, বা আমার বিশ্বাস তো আমি জানি যে হ্যাঁ উনি আসবেন। যে কাজটা ধরেন ইসরায়েলও করতেছে,
সেও জানে যে হ্যাঁ কেউ একজন তার জন্য আসতেছে, তার মুক্তিদাতা হয়ে সে এটার জন্য সর্বোচ্চটুকু সে করে যাচ্ছে, কোথাও দমতেছে না। কোনো মানবাধিকার, কোনো ইন্টারন্যাশনাল ল, কোনো রকমের মানবিক মর্যাদা, মানবিক চিন্তা বা মানবিক ট্রেডিশন কোনো কিছুরই তারা পরোয়া করতে এই যে মাদুরোকে একবারে তার বাসা থেকে উঠে নিল তার স্ত্রী সহ। তার কাছে এগুলো এখন কোনো কিছু না। ওই যে মানে তার প্রভু যত কাছাকাছি আসবে সে তত বেশি বেপরোয়া হয়ে উঠবে। তো ইরানের এই শক্তির উৎসটা হলো যে সে তার রাষ্ট্রের চাইতে উচ্চতর একটা যে মহত্বে উন্নীত হওয়া, নাম্বার 1। নাম্বার 2, শিয়া সুন্নির পার্থক্যের মধ্যে যে কথাটা আমরা তখন হয়তো বলি নাই, সেটা হচ্ছে ওনারা কারবালার সামাজিকীকরণ করছেন। কিরকম কারবালার সামাজিকীকরণ কিরকম? কারবালাটা কি? ইমাম হুসাইন, যে ইমাম হুসাইনকে যখন আল্লাহ রাসূল জিজ্ঞেস করলো, হুসাইন তুমি বড় না আমি বড়, তখন তুমি কি বলছিলেন? যে আপনি বড় না আমি বড়। এটা তো আমরা সবাই জানি সেই গল্পটা, যে আপনার নানাকে কে চিনে, আমার নানাকে গোটা দুনিয়া চিনে, আপনার মাকে কে চিনে, আপনার বাবাকে কে চিনে, হ্যাঁ আপনার নানিকে কে চিনে। তো সেই হুসাইন আল্লাহ রাসূল বলছেন যে জান্নাতে যুবকদের সর্দার। হ্যাঁ আল্লাহ রাসূল বলতেছেন যে সত্য যেদিকে না হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। এই এত কিছু, এত কথা আগে থেকে বলে যাওয়ার পর, মানে এত গুরুত্বপূর্ণ ব্যক্তি যে আল্লাহ রাসূল যার সেজদায় গেলে যে কাঁদে উঠলে আল্লাহ রাসূল সে নামা পর্যন্ত সেজদা থেকে উঠতেন না। আল্লাহ রাসূল যত গুরুত্বপূর্ণ কাজেই যেতেন, হুসাইনের কান্না, হাসানের কান্না শুনলে উনি থেমে যেতেন এবং তার মেয়েকে বলতেন যে তুমি জানো না যে ওদের কান্না আমি সইতে পারি না। অর্থাৎ এতটা গুরুত্বপূর্ণ ব্যক্তি, এতটা মর্যাদা সম্পন্ন ব্যক্তি, সে নিজেকে উৎসর্গ করে দিচ্ছে কি আমি বায়াত নিব না, সেফ, যে ইজিদের হাতে আমি বায়াত নিব না, এর বিনিময়ে এবারে যা কিছু হওয়ার হোক। কারণ ইজিদের হাতে বায়াত নেওয়া মানে ইসলামের এখানেই শেষ, ইসলাম একটা রাজধর্ম হয়ে যাবে। পৃথিবীর আপনি জানেন সমস্ত ধর্ম কিন্তু রাজধর্ম হয়ে গেছে। যে খ্রিস্টানিটি বলেন, সেটা জুদাইজম বলেন বা ইহুদিজম বা হিন্দুইজম বলেন, সবকিছু আমি রাজা বা রাষ্ট্র ক্ষমতা ওই ধর্মকে পরিচালিত যখন করতেছে। এটা বলছেন তাহলে তো ওই হিসাবে মানে ইসলামিক আপনি প্রশ্নটা একটু রাখেন, এই কথাটা শেষ করি। সামাজিকীকরণ মানে কি? মানে ইমাম হুসাইন এতটা মর্যাদাপূর্ণ হওয়ার পরে উনি তার মানে পরিবার পরিজন সঙ্গী সাথী একেবারে দুগ্ধপোষ্য সন্তান সহ সবকিছু সর্বোচ্চ বিলিয়ে দেওয়ার পর বলতেছে কি, হে আল্লাহ তোমার জন্য অল্প কিছু স্যাক্রিফাইস করলাম, তুমি এটা গ্রহণ করো। তার মানে জীবনের চাইতে ইসলামকে গুরুত্বপূর্ণ করা, আর সেটাকে ইরান তার সামাজিকীকরণের মধ্যে নিয়ে আসছে। যে হ্যাঁ ঠিক আছে আলী খামেনি মারা গেছে, সো হোয়াট, সে তো আমার টার্গেট না, আমাকে এটা রাখতে হবে, এই জায়গাটা আরেকজন আলী খামেনি আসবেন। হ্যাঁ আমার এখানে পরবর্তী আরও যে সমস্ত সেনাপ্রধান একজন গেছেন, আরেকজন আসবেন, আরেকজন আসবেন, কিন্তু আমাকে এটা কন্টিনিউ করতে হবে, এখানে কান্না করার কিছু নেই। অর্থাৎ মানে শহীদ হওয়া, এই যে শাহাদাতের সামাজিকীকরণ আমরা বুঝলাম, কিন্তু শাহাদাতটা কি? শাহাদাতটা মানে হলো যে হঠাৎ করে মরে যাওয়া না। শাহাদাত হলো যে আপনি পরিকল্পিতভাবে মানে নিজেকে সর্বোচ্চ প্রক্রিয়ায়, সর্বোচ্চ উদ্দেশ্য সাধনের প্রক্রিয়ায় নিজেকে উৎসর্গ করা। মানে এখানে কোনো তাড়াহুড়া নাই, এটা আপনি এমন না যে হুট করে হয়েছে বা অপরিকল্পিত হয়েছে, এটা পরিকল্পিত এবং এটা মানে ওয়েল ডিসাইডেড যে আমি এই উদ্দেশ্যে এই কারণে এইভাবে নিজেকে উৎসর্গ করবো। যে ইমাম খুমেনির ওই যে কথাটার মধ্যে আছে যে একটা বাচ্চাকে সে বলতেছে তুমি আরো বড় হও, সে যখন বললো যে আমাকে আমার শহীদের জন্য শাহাদাতের জন্য দোয়া করেন, সে বলতেছে কি তুমি আরো বড় হও, অনেক লেখাপড়া করো, ইসলামের জন্য বেনিফিশিয়াল হও, হ্যাঁ একটা দীর্ঘ 70 থেকে 80 থেকে 90 বছর জীবনযাপন করে তারপর শহীদ হও। তো এই যে কারবালার সামাজিকীকরণ করছেন এবং শাহাদাতের চেতনা, এবং সেই চেতনাকে একেবারে পরিকল্পিত একেবারে ভালো ম্যানেজমেন্টের ভিতর দিয়ে তারা নিয়ে আসছে। এই কারণে এটা তাদের জন্য গর্বের যে আমি শহীদ হয়েছি। হ্যাঁ এরপরে ইয়া যখন আলী লারিজন মারা যাওয়ার আগে কি বললেন যে এই মানে বিধ্বস্ত এবং আনজাস্ট পৃথিবীতে থাকার চাইতে চলে যাওয়াই ভালো। এখানে তাদের কোনো এখানে ইয়ে ছিল না, এটার জন্য কান্না করছে, বিলাপ করছে। এটা শোক তারা করে কেন? শোকটা মানে তারা করে এটাকে ছড়িয়ে দেওয়ার জন্য, এটার গুরুত্ব বোঝানোর জন্য, কিন্তু এটাকে তারা মানে ওভাবে অনার হিসাবে নেয়। আলী খামেনি তো প্রায় ওনার বয়স ছিল মারা যাওয়ার সময় কত, 86-87 এরকম। হ্যাঁ তো উনি কোনো বাংকারে যান নাই বা কোনো প্রতিরক্ষা ব্যূহ কোনো কিছুতেই যান নাই। উনি চেয়েছিলেন যে আমি তো এমনিতেই মারা যাচ্ছি। ওই কথা না, উনি কথা বলছেন যে যুদ্ধ এখনো শুরু হয় নাই, যুদ্ধ এখনো শুরু হয় না। যুদ্ধ যদি যখন শুরু হবে, যুদ্ধের একটা অংশ হিসাবে আমি কি করব? আমি বাংকারে যাব, আমি পশ্চাৎপসরণ করব, যাই করার করব, কিন্তু যুদ্ধ এখনো শুরু হয় নাই। এখন আমি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এত ভয়ঙ্কর একটা শক্তির সাথে, ইসরায়েলের সাথে, গোটা ওয়ার্ল্ড সিস্টেমের সাথে যুদ্ধ করতেছি। আমি যদি প্রথমে বাংকারে যাই, এটা তো এক ধরনের কাপুরুষতা হবে। আমি আমার জাতিকে বলতেছি তোমরা মানে কোনো কিছু পরোয়া করবা না। তারা যখন দেখলো যে তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা অবলীলায় কোনো রকমের
মানে হৃদকম্প ছাড়া হাসতে হাসতে একেবারে অ্যাজ ইউজুয়াল মারা গেলেন। মানে ওই যে একটুকে যেটা বললাম, পরিকল্পিতভাবে শহীদ হওয়া, ওনার এটাও সেরকম। এইটা তার জাতিকে আরো শক্তিশালী করছে, আরো সংকল্পবদ্ধ করছে, এবং তার মধ্যে যদি কোনো কাপুরুষতার অংশ থাকে তার শাহাদাতের ভিতর দিয়ে সেটাও উচ্ছেদ হয়ে গেছে। এটার মধ্যে কি ওদের পার্সিয়ান মানে জাত্যাভিমান এইটা কাজ করে কিনা, যে সাইরাস থেকে শুরু করে ওদের যে মানে যতগুলা বীর ছিল, মানে পার্সিয়ানরা তো ওইভাবে কারো কোনো জাতির প্রধানত হয় নাই, বা হচ্ছে যে ওরা আসলে কখনো ইচ্ছাকৃতভাবে পরাজয় বরণ করে নাই। সেটা করবে একটা মানুষের ডিএনএতে যে যেরকম ধরেন আপনার তার পূর্বপুরুষের সমস্ত বৈশিষ্ট্যের একটা সারাংশ কিছুটা নির্যাস থাকে। সুতরাং একটা সভ্যতা স্বাভাবিকভাবেই তার কালচার, ওই যে যখন আমেরিকা আক্রমণ করবে তারা সবার আগে তাদের ওই যে প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোকে তারা সরাচ্ছে। মানে একটা অবাক করা ঘটনা, ছোট ঘটনা, কিন্তু সে এটা কীরকম হয় যদি আমি আপনাকে বলি, একটা জাতির মধ্যে যদি ধরেন পৃথিবীকে দেওয়ার মতো, দেখানোর মতো তার স্পেশাল কিছু থাকে, সে সেটাকে এমনভাবে ধারণ করে যে সেইটাকে ছাড়তে চায় না। এবং একটা জাতির পৃথিবীতে প্রাসঙ্গিক থাকার মূল উদ্দেশ্য কিন্তু সেটা। আপনি যেমন বাঙালি জাতি, আমরা বারবার এত দালাল, এত মাফিয়া, এত বিশ্বাসঘাতক থাকার পরও আমরা কিন্তু বারবার জেগে উঠতেছি, কারণ আমাদের ডিএনএর মধ্যে এটা আছে। আমরা ওই যে ডব্লিউ হান্টার বইটার মধ্যে লিখছে যে এখানকার মানুষ গিয়ে আফগানিস্তান সীমান্তে গিয়ে সেই ওই সময় 2000 কিলোমিটার পাড়ি দিয়ে সেখানে যুদ্ধে যেতেন। হ্যাঁ, তো এই যে একটা মানে তাদের অন্তরের মধ্যে একটা আকুতি আছে, মুক্তির আকুতি, সংগ্রামের আকুতি, রক্ত দিয়ে তার স্বাধীনতা রক্ষার আকুতি, এটা ডিএনএর মধ্যে আছে, এটা বারবার জেগে উঠবে। তো যত কিছু দিয়েই তাকে দমানো চেষ্টা করা হোক, সেটাকে হয়তো ধামাচাপা দেওয়া যাবে, সেটাকে করা যাবে, ডেফার্ট করা যাবে, এটাকে একদম নিশ্চিহ্ন করা যাবে। আমার আরো মনে হয়েছে ওই যে একটা মেয়ে দেখলেন না, মানে সে ওইভাবে মানে ইসলামী পোশাক আশাক না, ওয়েস্টার্নাইজড পোশাকেই সে বললো যে না আমি আমার দেশে থাকবো, আমি এখানে মারা যাবো। এই সব মানুষের মধ্যে তার মানে এখানে তার ধর্মীয় বিশ্বাসের চাইতে তার দেশ, তার জাতিসত্তা, এটা তো আছেই, এটা অফকোর্স আছে, কিন্তু মানে তাদের স্পেশালিটি কোন জায়গায়? স্পেশালিটি হলো, আপনি যদি একটু আগে ওই যে উমাইয়া এবং আব্বাসীয় না, উমাইয়া এবং হাসিম, বনি হাসিম এবং বনি উমাইয়ার কথা বলছিলাম, তো বনি হাসিমের সর্বোচ্চটুকু অংশ কি? আলে মুহাম্মদের বংশধর, আহলে বাইত। ইরান তার এই যে পার্সিয়ান যে জাত্যাভিমান বলেন, পার্সোনালিটি বলেন, স্পেশালিটি বলেন, হ্যাঁ, বিশেষত্ব বলেন, সেটার সাথে সে কিন্তু আরবের সর্বোত্তম অংশকে সে করে নিছে, অ্যাডাপশন করে নিছে। এবং এখন কিন্তু মানে আরব আজমের যে ঘটনা আগে ছিল, এখন কিন্তু মানে ইরান নিজেই আজম, নিজেই আবার আরবের সর্বোত্তম অংশের কি মানে ক্লেইম করা, আরব অনারব যেটা ছিল। হ্যাঁ, তাইলে আপনি বনি হাসিমের সর্বোত্তম অংশের শিক্ষা এবং তাদের পার্সোনালিটিগুলোকে সে কি করলো? আত্মীকরণ করে নিল। এবং এটা করার ভিতর দিয়ে সে মানে আরবকে তো আরবের সর্বোত্তম অংশটুকু পাচ্ছে, আবার পার্সিয়ানদের সর্বোচ্চ অংশটুকু কোনটা? মানে পার্সিয়ানদের মধ্যে যারা প্রতিবাদী, যারা রাজা শাহ পাহলভীর সেই দাসত্বমূলক যে চিন্তা ভাবনা ছিল আমেরিকার সাথে, ইউরোপের সাথে, হ্যাঁ, সেখান থেকে কিন্তু সে বেরিয়ে আসছে। হ্যাঁ, তাহলে সেখানকার সর্বোচ্চ এবং সর্বোত্তম অংশ, প্রতিবাদী অংশ, তাদের ওখানকার রাষ্ট্র গঠন করলো, এবং সেই রাষ্ট্রের সাথে আরবের সর্বোত্তম যে আহলে বাইতের অংশ, তাদের যে শিক্ষা, তাদের যে সংকল্প বা মানব জাতির প্রতি, ইসলামের প্রতি তাদের যে দরদ, হ্যাঁ, যে দায়িত্ববোধ, সেটাকে তারা গ্রহণ করে নিয়েছে। এটার ভিতর দিয়ে তারা অনন্য হয়ে উঠছে। আরবরা কিন্তু এখন আরবের মধ্যে কিন্তু আরব নাই আসলে। আপনি যদি খেয়াল করেন, এই আরবের মধ্যে যদি তারা, এই আরবরা যদি মানে বনি হাসিমের যে রক্তধারা, সেটাকে যদি তারা অগ্রাহ্য না করতো, সেটাকে যদি তারা সেখান থেকে যদি তারা বেরিয়ে না আসতো, এখন আপনি যে আরব দেখতেছেন, এটা হচ্ছে যে ওই অর্থ এবং ক্ষমতা, সে উমাইয়াদের ধারাটাকে শুধু আরবের মধ্যে আছে, এবং সেই ধারাটাও ক্রমান্বয়ে নষ্ট হইতে হইতে, অনৈতিক হইতে হইতে, কারণ একটা জাতি বা যে কোনো সিভিলাইজেশন যখন ভোগের মধ্যে ঢুকে যায়, তখন তার মধ্যে কিন্তু যেটুকু ইন্টেন্সিকলি থাকে স্বভাবগতভাবে, সেটাও থাকে না। একদিকে তারা আরবের সর্বোত্তম অংশ আহলে বাইত থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, অন্যদিকে তাদের মধ্যে যেটুকু আরবের ছিল সেটুকুও তারা এই যে ভোগ এবং বিলাস, এটার ভিতর দিয়ে ধ্বংস করে ফেলছে। আচ্ছা, মাঝখানে একটা কথা
সেটা হচ্ছে যে আপনি বললেন যে সব ধর্মগুলো আস্তে আস্তে রাজতন্ত্রের Yes. দিকে চলে যায়। তো সেটা আমাদের মুসলিম দেশ এখন রাজতন্ত্রের দিকে না, সমস্ত ধর্ম রাজত্বের অধীনে চলে গেছে, রাজত্বের অধীনে। রাজনীতির অধীনে চলে গেছে। এখন মোদি ঠিক করে দেয় যে হিন্দু ধর্মের ভবিষ্যৎ কি হবে। আমেরিকার ট্রাম্প হয়তো ঠিক করে দিচ্ছে যে এর ভবিষ্যৎ কি হবে, খ্রিস্টানিটির ভবিষ্যৎ কি হবে। হ্যাঁ, এবং অন্যরা শুধু তাদের মানে পুত্তলি বহন করতেছে আর কি। তাদের যে সমস্ত চিন্তা ভাবনা আছে তাদের উচ্ছিষ্ট ভোগ করতেছে, আর তাদেরকে সাপোর্ট করার জন্য যদি কিছু করার থাকে সেটা করতেছে। তাও কিন্তু আপনি- ইসলামের মধ্যে কিন্তু সেটা নাই। হ্যাঁ। একটা পক্ষ রাজত্বের মধ্যে ছিল, কিন্তু আরেকটা পক্ষ ঠিকই এই যে জনগণের প্রতি যে শোষণ, জুলুম, নির্যাতন, এর বিরুদ্ধে ওই যে হুসাইনের রক্তধারা। হ্যাঁ, হ্যাঁ, আমি বুঝছি। মানে ধরেন আপনি সেটা যদি সর্বত্র- আপনি যদি খ্রিস্টিয়ানিটি বা জুদাইজম, জিওইজম বা এখানে হিন্দুইজম, এদের প্রত্যেকের কিন্তু একটা অনেকটা স্পোক্স পার্সন টাইপের একটা দেশ আছে। হ্যাঁ, ধরেন এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র যা বলছে তা হচ্ছে, ইসরায়েল তার ধর্মকেই সে মানে নির্লজ্জভাবে সে কিন্তু স্পোক্সম্যানটা কে? কিন্তু- নেতানিয়াহু স্পোক্সম্যান, হ্যাঁ। তাদের সর্বোচ্চ ধর্মীয় গুরু সেখানে স্পোক্সম্যান না। কিন্তু সে অর্থে আমাদের মুসলিম দেশগুলোর কোনো এরকম মানে স্পোক্স পার্সন নাই। না, সেটা তো আমরা ওই যে এবং কি আমাদের যাকে বলি যে আমাদের ধরেন আশা আকাঙ্ক্ষার মানে বাতিঘর আমাদের সৌদি আরব, তারাও দাসখত দিয়ে আসে। সৌদি আরব তো এখন রাষ্ট্রই হয়ে ওঠে নাই। সৌদি আরব তো সেটাই। রাষ্ট্রই হয়ে ওঠে না। একটা রাষ্ট্র তখনই রাষ্ট্র হয় এটা যখন তো সে অনেকটা- তার নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে। এবং তার রাষ্ট্রটাও তো অটোমানদের সাথে বিট্রে করে, তারপরে হচ্ছে যে ব্রিটেনের সাথে এক ধরনের কি বলে এটাকে, খুব বাজেভাবে বললে ঘুটু করে আসছে। হ্যাঁ, হ্যাঁ, সেটা করছে। আমরা সেদিকে হয়তো অত বিস্তৃতি গেলে আমরা আগাইতে পারবো না। তো এটা তো সবাই জানে। এটা আজকে আমি নতুন করে এখানে বলার কিছু নাই। কিন্তু ইরান রাষ্ট্র প্রসঙ্গে হয়ে ওঠে। ইরান কিন্তু প্রসঙ্গে রাষ্ট্র- আমরা একটু সামারাইজ করব, যেহেতু আরো বিষয়ে আপনার সাথে কথা বলবো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এই যুদ্ধ পরবর্তী মানে সামেশনটা কি দেখেন? নতুন ওয়ার্ল্ড ওয়ারে আপনি কি কি পরিবর্তন হইতে পারে বলে মনে করেন? বা নতুন সবচেয়ে- মাল্টিপোলার ওয়ার্ল্ডের কথা অনেকে বলছে, চীন বা রাশিয়া, ইরান, মানে এইখানে আরেকটা মাল্টিপোলার তৈরি হইতে পারে অনেকে বলতেছে। আবার কেউ কেউ বলতেছে যে ওই যে মালহামা, তৃতীয় বিশ্বযুদ্ধ, এই ধরনের কোনো বিষয় আপনি কি মনে করেন? না, ইউনিপোলার তো অলরেডি আমরা হয়েই গেছে। যেদিন থেকে ইরান আমেরিকাকে তোয়াক্কা করতেছে না এবং আমেরিকা চাইলেই যা খুশি তা করতে পারতেছে না, সেদিনই কিন্তু একটা মানে ইউনিপোলার ভেঙে গেছে। পোলার চেঞ্জ হয়ে গেছে। এবং অলরেডি তাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে সম্ভবত জিজ্ঞেস করছিল যে আপনার সুপার পাওয়ারের সাথে আপনারা কিভাবে লড়াই করছেন, বলছে আমরাও সুপার পাওয়ার। তো এই যে নিজের জায়গায় রাষ্ট্র হয়ে উঠে আর কি, যে রাষ্ট্র যেখানে হয়ে উঠবে সে একটা পোলার হয়ে উঠবে। ইরানে কি পারমাণবিক বোমা বা পারমাণবিক সক্ষমতা আছে বলে মনে করেন আপনি? এটা আসলে পারমাণবিক বোমার তো আসলে যুগ এখন নাই। আপনি চাইলে তো এখন ইচ্ছে করলে আপনি এটা ইউজ করতে পারবেন না, আমার কাছে যেটা মনে হয় আর কি। আপনি কোথায় ইউজ করবেন? যেখানে ইউজ করবেন সেখানে হয়তো আপনার সমর্থক অনেক বেশি আছে। আমাদের দেশে মার্কিন যুক্তরাষ্ট্রে অনেক সমর্থক আছে না। আপনি যদি আলটিমেটলি একটা পারমাণবিক বোমা কোথাও মারেন, দেখা যাচ্ছে যে আপনি পৃথিবীর হ্যাঁ, আমি ইরানে মারলেন, পাহলবির মানে যত লেসমেন্সার আছে সব তো মারা যাবে। অ্যাটলিস্ট মানে আপনার সেখানে কথা বলার আর এজেন্সি থাকবে না। হ্যাঁ। হ্যাঁ, ধরেন আপনি এখনো খুব ইন্ডিয়ার ভক্ত মনে করেন, কিন্তু ধরেন ইন্ডিয়া যদি বাংলাদেশে কোনোভাবে আক্রমণ করে, আপনার অবস্থান তো আর নাই, শেষ। ঠিক ওভাবে। আর পারমাণবিক বোমা ইরান করছে কিনা, এটা আমার কাছে যেটা মনে হয় যে তাদের সেই ইয়াটা হয়তো তারা করে রাখছে। তারা এটা হয়তো আমেরিকাও জানে কত পার্সেন্ট তার সামর্থ্য আছে, ইরানও জানে। আমেরিকা যদি ইরানে আক্রমণ করে, সে একটা যুদ্ধ তো আর একদিনে শেষ হয়ে যাবে না। সেই আক্রমণের পরবর্তীতে কি হবে, সেই ক্যালকুলেশনও তাদের কাছে আছে। ইরান এমন হইলো যে ঠিক আছে আপনি একটা পারমাণবিক বোমা ইরানে মেরে দিলেন, তো ইরান হয়তো এমন সামর্থ্য আছে যে আপনি যুদ্ধ শেষ করার আগে তারাও ওই পারমাণবিক বোমা বানানোর সামর্থ্য রাখে, সেও হয়তো এরকম করার মতো শক্তি আছে। এটা মনে করে হয়তো আপনি মারবেন না, কারণ আপনি তো জানেন না আসলে ঘটনা কি। আর এটা হয়ে যাওয়া মানে হলো যে আর পৃথিবীতে কিছু থাকলো না। আমরা যত ওই যে রাজনীতি বলি, কূটনীতি বলি, মানবিকতা বলি, ইন্টারন্যাশনাল ল বলি, পারমাণবিক বোমা ইউজ করাটা হলো যে এটা সর্বশেষ জায়গা। হ্যাঁ। আচ্ছা, ইরানের একটা ধর্মতাত্ত্বিক বা হচ্ছে যে অনেক বড় পলিটিক্যাল থিঙ্কার ডক্টর আলী শরীয়তি, ওনার ব্যাপারে আপনার প্রচুর পড়াশোনা আছে এবং কিছুদিন আগে আপনি একটা ইয়ে করলেন, ডিসকাশন টাইপের। আমি ছিলাম না যদিও, হচ্ছে যে ওই আল্লামা ইকবাল হ্যাঁ। নিয়ে। হ্যাঁ, আলী শরীয়তির চোখে আল্লামা ইকবাল।
মানে ওইটা অসাধারণ এরপরে একটা বই, আরেকটা অনেক বই সুন্দর। আছে, ওই বইটা আপনার আপনার ইন্সপিরেশন অনেকেই পড়ছে, হজ নিয়ে একটা বই ছিল। হ্যাঁ, তো সব মিলিয়ে আলী শরীয়তি নিয়ে একটু বলেন, বা আলী শরীয়তি কেন প্রাসঙ্গিক মনে করেন, বা এই যুগে বা এই সময়ে এসে আলী শরীয়তি কেন পাঠ করা উচিত মনে করেন? আলী শরীয়তি পাঠ করলে আপনার ধরেন যে সমস্ত সুশীল আপনাদের সমাজে আমাদের সমাজে বিরাজিত, হ্যাঁ, এই সুশীলদেরকে আর সুশীল মনে হবে না, আপনার কাছে এদেরকে মনে হবে যে এটা মানে পরগাছা। হ্যাঁ, আলী শরীয়তি প্যারাসাইট। হ্যাঁ, প্যারাসাইট। আলী শরীয়তি আমরা আজকের যে ইরান দেখতেছি, এই ইরানের কিন্তু একটা বড় পিলার হচ্ছেন আলী শরীয়তি নিজে। আমরা যদিও বাইরে আলেমুল আমাদের নাম দেখি বা অনেকের দেখি, কিন্তু বেসটা একেবারে গ্রাসরুট লেভেলে স্টুডেন্টদের মাঝে যেটা তৈরি করছেন আলী শরীয়তিটা আমার কাছে মনে হয় আর কি তৈরি করছেন উনি। ওই সময়ে একটা সমাজের আসলে নলেজ স্ট্রাকচারটা চেঞ্জ করতে না পারলে, হ্যাঁ, সেই সমাজটাকে আপনি মানে রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে অন্য দিক দিকে আগায় নিতে পারবেন না। আচ্ছা, উনি ওই হজ বইটাকে, হজের বিষয়টাতে এখানে আমাদের ট্র্যাডিশনাল হজের সাথে মানে এই বইটা পড়লে কি পার্থক্য পাবে না, মানুষ? সেখানে আমি যেটুকু শুনছি যে আমি পড়ি নাই, সেখানে হয়তো হাজরা আলাইসাল্লাম উনি যেভাবে দৌড়াদৌড়ি করছেন, আচ্ছা, হ্যাঁ, এটা বা ওই স্মৃতিগুলোকে যেভাবে উনি ডিফাইন মানে ডিসক্রাইব করছেন, উনি বৈপ্লবিক জায়গা থেকে ওইটাকে ডেসক্রাইব করছেন। হ্যাঁ, সেটাতে আসবো, কিন্তু আলী শরীয়তের আগে প্রাসঙ্গিকতাটা নিয়ে আমি শেষ করি, তারপর হজে আসবো। তার প্রাসঙ্গিকতাটা হইল মানে সে তার সমাজে যে মার্কসিজম ছিল সেখানে, তারপরে লিবারালিজম নিয়েছিল, কিন্তু সে ইসলামের জায়গা থেকে সেগুলোকে এমনভাবে ব্যাখ্যা করছেন। ওনার পড়াশোনা কি ওয়েস্ট? হ্যাঁ, উনি ওয়েস্টে পড়াশোনা করছেন। তারপরে তার 2টা পিএইচডি ছিল, 2টাই ফ্রান্সে করা। তার একটা বিখ্যাত বই আছে যে ম্যান, মার্কসিজম অ্যান্ড ইসলাম, যেটা কেউ কেউ মার্কসিজম অ্যান্ড আদার ওয়েস্টার্ন ফ্যালাসিস এই নামেও চেনেন। তো যে আল মাহমুদের সাথে যখন শিবনারায়ণের সাথে কথা হচ্ছিল, তখন অনেকেই আল মাহমুদকে বলতেছিল যে আল মাহমুদ মনে হয় কবি আল মাহমুদ। কবি আল মাহমুদ, হ্যাঁ, আল মাহমুদ মানে পেট্রো ডলারের জন্য পশ্চিমবঙ্গে তখন বা বাংলাদেশি যে সমস্ত বামপন্থীর লোকজন আছেন যারা ওনাকে পছন্দ করতেন না, ইসলাম বৈরী, যারা ইসলাম মানেই এক ধরনের প্রগতিহীনতা, প্রতিক্রিয়াশীলতা মনে করেন এক শ্রেণীর প্রাম, তো ওরা এটা ছড়াচ্ছিল আর কি। আল মাহমুদ মূলত আদর্শিক কারণে না, জেনে বুঝে না, হ্যাঁ, পেট্রো ডলারের খপ্পরে পড়ে। তো উনি তখন শিবনারায়ণ যখন উনি আল মাহমুদকে খুব পছন্দ করতেন আসছে, তখন ওনাকে বলছিল পেট্রো ডলার না, এরকম কিছু বই, যে ওনার কাছে ওই ম্যান, মার্কসিজম অ্যান্ড ইসলাম বইটা তুলে দিছিল শিবনারায়ণকে। শিবনারায়ণ তো মানে একেবারে স্বঘোষিত আত্মগর্বে গৌরবান্বিত নাস্তিক টাইপের ছিলেন আর কি। বক্তব্য শুরু করতেন আমি নাস্তিক এটা দিয়ে। হ্যাঁ, তো আল মাহমুদ বললেন যে এই বইটা দিয়ে আল মাহমুদকে কেন পছন্দ করতেন উনি? আল মাহমুদের কবিতার জন্য। আল মাহমুদের সোনালী কাবিন, তারপরে তার অন্যান্য, আল মাহমুদ তো বাংলা কবিতার এক রাজপুত্র বলা যায়। হ্যাঁ, তো ওই কারণে শামসুর রহমান নিজেও দেখতাম খুব ভালো প্রশংসা করতেন। হ্যাঁ, ওনাদের ভালো বন্ধুত্ব ছিল, জায়নামাজ দিত। হ্যাঁ, কিন্তু আমাদের এখানে সমস্যা হচ্ছে যে ওই আপনি আপনার সার্কেল মেনটেন করার জন্য মানে সার্কেলটা এত বেশি আমরা মানে নষ্ট করে ফেলি, কোনো কমন পরিসর রাখি না। এই কারণে শামসুর রহমানরা যদিও মানে বন্ধুত্বের একটা আকাঙ্ক্ষা ছিল, একসাথে কথা বলবে, আড্ডা দিবে, খাবে, যে যার মতো, বাসায় গেলে না আপনি নামাজ পড়লেন কি পড়লেন না, আপনি নাস্তিক না আস্তিক পরে, কিন্তু সামাজিক পরিসরে তো আমরা সবাই সবার বন্ধু, সবাই সহযোগী, একজন একজনের সাথে আড্ডা দিতে পারি, কথা বলতে পারি, কোনো একটা কমন প্লেসে একটা কমন উদ্দেশ্য নিয়ে যাইতে পারি। হ্যাঁ, আস্তিক নাস্তিকটা একসাথে কাজ করতে পারে না, খুব ভালোভাবে পারে, কিন্তু আমরা সেই স্পেসটা রাখি নাই। তো এই মূল প্রাসঙ্গিকতা হলো যে থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রিগুলোতে আমরা এখন, আপনি ধরেন ফুকু ফড়াচ্ছেন, লাকা নিয়ে কথা বলতেছেন আপনি, এমন আরও অনেক মানে বড় বড় ব্যক্তিত্বদেরকে নিয়ে, যে উত্তর আধুনিক চিন্তা ভাবনা নিয়ে, এগুলো নিয়ে কথা বলতেন, কিন্তু শরীয়তে বলতেছে আপনি কার সাথে কানেক্ট করতেছেন। বুদ্ধিজীবীর কাজ হচ্ছে যে তার সোসাইটির মানুষদেরকে কানেক্ট করা, এবং তার সোসাইটিকে সে কোন পর্যায় থেকে কোথায় উন্নীত করতে চায়, সেই উন্নীত করার জন্য কি কি কাজ করা দরকার, এটা তো আপনি নিজে চাইলেই করে ফেলতে পারবেন না। আপনি সলিমুল্লাহ খান, আপনি ফরাদ মাজার, আপনি সিরাজুল ইসলাম চৌধুরী, আপনারা নুরুল কবির, আপনারা 8-10 জন বসে যদি বলেন যে বাংলাদেশে এই করে ফেল, পারবেন না। তো তাহলে এটা করতে হলে তো আপনার জনগণকে সংগঠিত করে, জনগণের ভাষায় জনগণকে বুঝিয়ে সেখান থেকে আপনাকে আপলোড করতে হবে। কিন্তু আপনি যখন তাদেরকে কানেক্ট করতে পারতেছেন না, হ্যাঁ, তাই কানেক্ট করতে হলে আপনার কী লাগবে, আপনার ওই জনগণের ভাষাটা আপনাকে রপ্ত করতে হবে, তার কাছে যেতে হবে। এবং ফর এক্সাম্পল ধরেন আলী শরীয়ত বলতেছে যে আমি তো হাবিল কাবিলের যে দ্বন্দ্ব, যে
কাবিল ছিল, সে নারী লোভী ছিল, সে নাইন মানতেছে না, সে ধন সম্পদের অধিকারী ছিল, হ্যাঁ, সে পরবর্তী দেখা যাচ্ছে যে তার যে লোলুপতা এবং তার ধন সম্পদের যে অহংকার সেটা তাকে খুনি করে তুললো। তাহলে আমি তো তাহলে কাবিলের পক্ষে তো না, আমি তো হাবিলের পক্ষে। তাহলে আমি হাবিল কাবিলকে দিয়ে যেটা আমি বুঝাইতে পারি সেটা তো আমার ওই যে বুর্জোয়া প্রলিতারির দিয়ে বোঝানোর দরকার নাই। আপনার সোসাইটিতে যে ভাষায় আপনাকে মিম্বারে যে এই কথা বলতে হবে, যে মিম্বারের কথা মানুষ শুনে, কিন্তু আপনি প্রথমেই মিম্বারকে অস্বীকার করতেছেন যে মানুষের মসজিদে যাওয়ার অধিকারটাই, এটাকে আপনি প্রতিক্রিয়াশীলতা বলতেছেন। তাহলে তো আপনি আসলে কোনোদিন এই সমাজের পরিবর্তন চাইতে পারবেন না। আপনি যেটা করতেছেন এটা হচ্ছে এক ধরনের কিছু মানুষকে জড়ো করে নিজের পাণ্ডিত্য জাহির করা, এটা কোনো বুদ্ধিজীবীর কাজ না। তাহলে শরীয়তের ওই জায়গাটা, যে ওনার একটা খুব সুন্দর একটা প্রবন্ধ আছে যে মিশন অফ আ ফ্রি থিঙ্কার, এটা যদি আপনি পড়েন আপনাকে আপনার সোসাইটির অন্য লোকগুলোকে, মানে যারা নিজেদেরকে বুদ্ধিজীবী মনে করে, এদেরকে আমার মূর্খ মনে হবে যে এরা শুধু তার নিজের যেটা ভালো লাগতেছে। ফ্রি থিঙ্কিং বলতে কি বুঝাইছেন উনি? ফ্রি থিঙ্কার বলতেছে যে মানে যিনি ওই সময়কার যে পরিমণ্ডল, সেই পরিমণ্ডলে উনি আবদ্ধ না। উনি সেটা তো আমাদের যারা প্রগতিশীল আছে ওরাও একই কথাই বলে যে আমি কিন্তু তার উদ্দেশ্য কি? ভ্যালু ল্যান্ডন হব না, আমার আগের সব বাদ না। এটা মানে খায়েশের অধীনস্থ হওয়া না। আপনি দেখা যাচ্ছেন কি, হ্যাঁ, জাতির প্রতি তো আপনার কোনো দায়বোধ নাই। বাংলাদেশের বুদ্ধিজীবীদের ব্যাপারে যেটা বলা হয় যে এরা সবসময় বিক্রি হওয়ার জন্য মানে রেডি থাকে, এরা কোনো ঝুঁকি নিতে চায় না। বুদ্ধিজীবীর ফ্রি থিঙ্কার কিন্তু সেটা না। ফ্রি থিঙ্কার হলো যে যিনি মানে একেবারে সহজ করে বোঝা আর কি, আপনার সোসাইটিতে এমন অনেক কিছু ঘটতেছে যেটা আপনার জনগণ জানে না। আপনার ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে কী ঘটতেছে, আপনার মিডিয়াতে কি হচ্ছে, আপনার পলিটিক্সে কি হচ্ছে, আপনার জিও পলিটিক্সে কি হচ্ছে, আপনার ইন্টারন্যাশনাল রিলেশনশিপে কি হচ্ছে, মানুষ জানে না। কিন্তু একজন ফ্রি থিঙ্কার সেটা তার মানুষকে জানাবে। এটা কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ কাজ এটা, অফকোর্স। এখন আপনি কিন্তু সেই ঝুঁকিটা নিচ্ছেন না, কিন্তু আপনি বুদ্ধিজীবীর আসন দখল করে বসে আছেন। এখন আপনি অনেকে দেখবেন না যে বুদ্ধিজীবীদেরকে নিয়োগই করা হয় যে তুমি আমারে ডিপেন্ড করো, মানে সে হলো যে একটা কাজের লোক আর কি, কামলা। আপনি লিখতে পারেন, ভালো কথা বলতে পারেন, এমনিতেই তো শব্দটা দেখেন। আমরা ইংলিশে যখন বলি ইন্টেলেকচুয়াল, বাংলায় বলতেছি কি বুদ্ধিজীবী। বুদ্ধিকে মানে বিক্রি করে যিনি জীবিকা নির্বাহ করেন, হ্যাঁ, বুদ্ধিকে আশ্রয় করে যিনি জীবিকা নির্বাহ করেন। তারপরও সেটা তারও তো একটা মানে ভ্যালুস থাকে। আপনি ব্যবসা করবেন, সেটা একটা ভ্যালুস থাকবে, আপনি তাকে হেল্প করবেন, একটা ভ্যালুস থাকে। কিন্তু এটা হচ্ছে ভ্যালু, কোনো ভ্যালুকে তোয়াক্কা না করে করা, ভ্যালুকে তোয়াক্কা না করে করা। যে আপনি দেখা গেল যে কি এমন একটা জিনিস যে ধরেন সব মানুষ বুঝতেছে যে এটা মিনিং, এটা আপনি সেটাকে নিয়ে মানে হাস্যরসাত্মক একটা পরিস্থিতি তৈরি করা, এটা বুদ্ধিজীবীর কাজ না। হ্যাঁ, তাহলে শরীয়তের প্রাসঙ্গিকতা হচ্ছে যে আপনার বুদ্ধিজীবীকে আপনার জনগণের মানুষের সাথে কানেক্ট করার মতো উপযুক্ত হইতে হবে, এবং তাদেরকে আপনি সেখান থেকে আপনি যা হয়ে উঠতে চান সেই জায়গায় উন্নীত করতে পারার যে পরিকল্পনা, প্রস্তাবনা যদি আপনার থাকে, আপনি ফ্রি থিঙ্কার হবেন। আপনি বেসিক্যালি ওখানকার বুদ্ধিজীবী। ওনার হজের বিষয়টা, হজের এখানে খুব সুন্দর, মানে হজের যে সিম্বলগুলো, মানে প্রত্যেকটা কিন্তু আপনি সিম্বলিক। আপনি দেখবেন হাজরে আসওয়াদ একটা সিম্বল। সেটাই, মানে এত টাকা খরচ করে সেখানে হাজরে আসওয়াদে মানে চুমা দিতে যাবে কেন? মানে হাজরার মতো আপনি দৌড়াচ্ছেন। হ্যাঁ, এটা যদি আমার ওই স্মৃতিটা না মনে আসে, আমি হাজরা আসওয়াদের সামনে গিয়ে সেলফি তুললাম, আমার মধ্যে ওই রেমিনিসেন্টটা আসলো না, বা আমার স্মৃতিতে ওই জিনিসটা আমার তাড়া করলো না যে জমজমের পানি এখানে কিভাবে ক্রিয়েট হলো। ওগুলোই তো আমি বইতে পড়ি নাই, আপনি বলেন না। হজের এখানে মানে সব কথা তো আর বলা যাবে না, সিম্পল যে আমি একদম শুনছি যে বইটা পড়ার পরে উনি প্রচুর কান্নাকাটি করছেন, এরকম শুনছি কয়েকটা বিষয়। যেমন ধরেন উনি বলে তাওয়াফের কথা, আমরা তাওয়াফ করি, হ্যাঁ, 7 বার ঘুরি। উনি বলে আপনি যখন তাওয়াফ করতে গেলেন কি পরে যাচ্ছেন? 2 টুকরো কাপড় পরে যাচ্ছেন। আপনি রাজা হন, বাদশাহ হন, আপনি অভিজাত কেউ হন, আপনি দেশের সবচেয়ে বড় কবি হন, দেশের সবচেয়ে বড় রাজনীতিবিদ হন, সবচেয়ে বড় ইন্টেলেকচুয়াল হন, এখানে দেখা গেল যে আপনি এই একজন গরিব মানুষ দেখলে আপনি তার কাছে যান না, তার সাথে হ্যান্ডশেক করলে কিছুক্ষণ দূরে গিয়ে আবার সাবান দিয়ে হ্যান্ড ওয়াশ দিয়ে কয়েকবার করে হাত ধোন। কিন্তু সেখানে আপনি কি করতেছেন? আপনাকে কেউ মানে পাত্তাও দিচ্ছে না। আপনি দেখতেছেন তো আপনি কি এখানে আসছেন না আসছেন। আপনি দাওয়াতে গেলে দেখা যায় যে আপনি সাথে নিয়ে যান 10-12 জন, আরও 50-100 জন আপনার জন্য দাঁড়ায় থাকতে হয়, নাহলে আপনার কাছে অসহায় লাগে বা আপনার মান সম্মানের হানিকর আপনি মনে করেন। এই যে একটা আভিজাত্য আমাদের মানে মানব জাতির সবচেয়ে
মানে বড় কষ্টের জায়গা তো হলো যে এই আভিজাত্যের জায়গাটা। আপনি নিজেকে যখনই অভিজাত মনে করতেছেন, আপনি গোটা মানবজাতি থেকে ডিসকানেক্ট হয়ে গেলেন। যাই হোক, তাহলে তাওয়াফের ভিতর দিয়ে আপনি কি হলেন, একেবারে মানে আপনার পোশাকও বলতেছে যে আপনি আসলে স্পেশাল কেউ না। তাওয়াফ যখন করতেছেন আমি তখন জনগণের সাথে মিশে গেলেন। এই যে আপনি একটা মহাসমুদ্রের মধ্যে মানব জাতির মধ্যে তাদেরই একজন, নগণ্য একজন, একেবারে অবিশেষ একজন হয়ে আপনি মিশলেন, এটা হচ্ছে তাওয়াফ। আপনি আবার যখন এবার বলতেছে যে এটা হচ্ছে যে আপনার মানে সামষ্টিকতা, হ্যাঁ, সামষ্টিকভাবে আপনি মিশে যাচ্ছেন, পানা হয়ে যাচ্ছেন। আরাফাতের ওখানে অবস্থান করা, হ্যাঁ। কঙ্কর এবারে কঙ্কর নিক্ষেপকে উনি বললেন কি, উনি বললেন যে কঙ্কর নিক্ষেপটা হলো যে আপনি যে 3টে শয়তানকে কঙ্কর নিক্ষেপ করতেছেন, এই 3টে শয়তান উনি বলতেছে সে হচ্ছে ফেরাউন, হামান এবং বালাম। বালামটাকে, বালাম হচ্ছে বালাম ইবনে বাউর, যে মানে ইন্টেলেকচুয়াল শ্রেণীর প্রতিনিধি। আচ্ছা। যে মুসা আলাইহিস সালামের সময় বালাম ইবনে বাউর ছিলেন, যিনি দোয়া করলে কবুল হইত, উনি খুব জ্ঞানী লোক ছিলেন। তো পরে লোকজন গিয়ে বললো তুমি মুসার বিরুদ্ধে কিছু, ওদের মিথ ছিল এটা, মিথ, হ্যাঁ হ্যাঁ, দোয়া করো। তো না, কোরআন শরীফে তার সম্পর্কে আছে, তার নাম নাই, কিন্তু তার মানে উনার এটা বলছেন যেমনি কুকুরের মতো, যে পাইলেও জিওবা বের করে রাখে, না পাইলেও জিওবা বের করে রাখে। আমি চাইলে তাকে আরো উচ্চ মর্যাদা দিতে পারতাম, মানে তাকে তো অলরেডি মর্যাদা দিছে, কিন্তু মানে সে টাকার বিনিময়ে শেষ পর্যন্ত মুসার বিরুদ্ধে 2বার, কিন্তু 2-3বার সে দোয়া করছে, এটা মানে হয় নাই, তার জিওবা এটা বা তার ভেতরে এটা কাজ করে নাই, মুসার বিপক্ষে বলতে গেছে, পক্ষে চলে গেছে। আচ্ছা। পরবর্তীতে ওদের অনেক ধরেন নজর নেওয়াজ, টাকা পয়সা, শান শকত, এগুলোর বিনিময়ে সে 3য়বার আবার মুসার জন্য বদদোয়া করলেন। ওই সময় মানে সে হয়ে গেলেন আর কি, তার যে বিশেষত্ব ছিল সেখান থেকে সে বেরিয়ে গেলেন। সে হচ্ছে ইন্টেলেকচুয়াল বা ধর্মীয় শ্রেণীর প্রতিনিধি। সে বলছে আপনি যখন মানে কঙ্কর নিক্ষেপ করতেছেন, এটা শুধু পাথরকে নিক্ষেপ করেন, শয়তান মানে কোন শয়তানকে আপনি নিক্ষেপ করতেছেন? আপনি চিন্তা করেন, আপনার সমাজের এই ইন্টেলেকচুয়াল শ্রেণীর প্রতিনিধিকে আপনি তাকে কঙ্কর নিক্ষেপ করেন। আপনার এখানে ফেরাউনের প্রতিনিধি, রাজনৈতিক শক্তির প্রতিনিধিকে, যে আপনার এখানে জুলুমের রাজত্ব করতেছে, স্বৈরাচারের রাজত্ব কায়েম করতেছে, জনগণের বিরুদ্ধে সারণ করতেছে, হ্যাঁ, সে কে? তাকে আপনি স্মরণ করে নিক্ষেপ, আপনার দেশে কি আমি জানি না। উনি বলছেন কি, হ্যাঁ, আমি প্রথমবার হজে যখন গেছি, উনি যাদেরকে দিছি আমার মাথায় ছিল আমি কাকে কঙ্কর নিক্ষেপ করতেছি। হ্যাঁ, আমি কি এরপরে ইন্টেলেকচুয়ালগুলো, পলিটিক্যালগুলো, এরপরে এটা হইতে পারে আপনার প্রশাসনিক শক্তি হইতে পারে। হ্যাঁ, যেমন ধরেন যে আমাদেরকে একজন উপদেষ্টা বললো যে বোমাটা যদি স্কুলের উপর না, কলেজের উপর না পড়ে, এটা যদি সচিবালয়ে পড়তো, হ্যাঁ, সে ব্যুরোক্রেসিকে নির্দেশ করছে। আপনিও যদি আপনার দেশের এটা 3টা মানে গণবিরোধী শক্তিকে আপনি চিহ্নিত করেন এবং তাদেরকে যে আমি ব্যুরোক্রেসিতে একটা কঙ্কর নিক্ষেপ করলাম, এটা আমার দেশের একটা বড় শয়তান। আমি এখানকার মিডিয়া, কর্পোরেট হাউসগুলো যে মিডিয়ার যে বিসিএস সার্কেল তৈরি করছে, আমি সেখানে কঙ্কর নিক্ষেপ করলাম। আমি এখানকার রাজনৈতিক যে শক্তিগুলো, হ্যাঁ, যারা তাদের নিজেদের একটা অলিগার্ক একটা শ্রেণী, হ্যাঁ, তাদের যে মধ্যে একটা নেক্সাস তৈরি করে জনগণের উপর আধিপত্য তৈরি করা, বিপ্লবগুলোকে বিধ্বস্ত করে ফেলা, ধ্বংস করে ফেলা, নস্যাৎ করে ফেলা, এই যে একটা, এটা আপনি করতে পারেন। তার মানে আপনার শয়তানটা বিমূর্ত না, আমি শয়তানের মারলাম, কোন শয়তান আমি জানি না, এটা না। এই যে এইভাবে উনি এগুলোকে বিমূর্ত বিষয়গুলোকে মূর্ত করে তুলছেন, যে আপনি যে একেবারে আপনার সমাজকে যাতে আপনি আপনার হজে গিয়ে দেখতে পান, এটা যে স্রেফ সিম্বল, এটা না। এরপরে যেমন হাজেরার কথা উনি বলতেছেন যে আপনি হাজেরার স্মৃতি, কোন হাজেরা? ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, কিন্তু সেই হাজেরার পরিচয় কি? একজন দাসী, ইথিওপিয়ার দাসী। বলছে যে ইসলাম একজন নারীকে কোথায় নিয়ে যাচ্ছে, যে আপনি তাকে আজকে হাজার হাজার বছর ধরে হাজেরাকে, তার পদচিহ্নকে অনুসরণ করতেছেন, তার স্মৃতিকে আপনি রোমন্থন করতেছেন। কোন হাজেরা? যে হাজেরা একজন দাসী। উনি বলতেছে যে মানুষের মধ্যে উনি ছোট লোক, একজন নারী, নারীর মধ্যে সে ছোট লোক, একজন দাসী, দাসীর মধ্যে সে ছোট লোক, কৃষ্ণাঙ্গ। একজন কৃষ্ণাঙ্গ নারী দাসীকে আল্লাহ এমন মর্যাদা দিচ্ছেন যে তাকে আমরা তার স্মৃতিকে রোমন্থন করতেছি। এবং আমরা তো ইসমাইলের সন্তান বা ইসমাইলের প্রতিনিধিত্ব করে আমরা আমাদের মানে পৃথিবীর শ্রেষ্ঠ নবী ইসমাইলের বংশধর। আমরা মূলত সে কৃষ্ণাঙ্গিনীর বংশধর। হ্যাঁ, এই জায়গা থেকে আবার এতে আপনি যদি গুগল করে দেখেন, দেখবেন যে মানে কথিত আছে যে উনার কবরটা, অর্থাৎ আল্লাহ তো হাজেরাকে দিয়েই কাবাকে কি করলেন? আবাদ করলেন আবার, হ্যাঁ, আদমের পরে।
তাকে দিয়ে করলেন। আবার বলা হচ্ছে যে ইসমাইলের কবর এবং হাজরার কবরও সেই কাবার সীমার মধ্যে, অর্থাৎ হাতিম যে জায়গাটা। তো বলতেছে যে আপনি যে তোয়াব করতেছেন সেই তোয়াবের মধ্যে হাজরাও আছে। আল্লাহ তার ঘরের এত কাছাকাছি একজন কৃষ্ণাঙ্গী, একজন দাসী, একজন নারীকে স্থান দিলেন। তো এটা এই সমস্ত ব্যাপারগুলোকে উনি খুব সুন্দর মানে ভাষার যে শক্তি, আবেগের যে শক্তি, আমি এটা সেগুলোকে আবার কানেক্ট করতে পারেন। উনি খুব কান্নাকাটি করছেন পরে, মানে আবেগে। এই প্রত্যেকটা বিষয়কে উনি পুরো বইয়ের মধ্যে বের করে নিয়ে আসছেন। আরেকটা হচ্ছে মানে আল্লামা ইকবাল ইটসেলফ, মানে উনি নিজেই একজন কাল্ট ফিগার, হ্যাঁ, মুসলিম বিশ্বের, মুসলিম রেনেসার, বা হচ্ছে যে ওনার যে সব দিকেই তো ওনার পাশ্চাত্য দর্শন হইতে শুরু করে ওরিয়েন্টালিজমের বিপক্ষে ওনার যে খালদুনের পরে আমরা তো আর কোনো অত বড় ইসলামিক পার্সোনালিটি পাই না। ত্রয়োদশ শতাব্দীর পরে আমরা ইকবালকে পাই। ইভেন মানে যারা ট্র্যাডিশনাল সুন্নি আলেম তারা পর্যন্ত আল্লামা ইকবালকে এরকম একটা ক্লিন শেপ মানুষকে মানে খুব পছন্দ করে। তো সেরকম একটা লোককে আবার আপনি দেখলাম যে আলী শরীয়তের চোখে ইকবাল, মানে এইভাবে মানে উনি আরেকটা ভায়া হয়ে কেন মানে উনি এমনি আলী শরীয়ত এমনি আছে। আরেকটা আমি জিনিস অনেকদিন জানতাম না, সেটা হচ্ছে আল্লামা ইকবাল শুধু উর্দু সাহিত্যের কবি ছিলেন না, উনি অনেকটা মানে পার্সি সাহিত্যেই বেশি সময় দিয়েছেন। তো হচ্ছে গালিবও পার্সি সাহিত্যের ছিলেন, এটা উর্দু ট্রেডিশনের মধ্যেই ছিল পার্সি। আর ওই সময় পার্সি মানে অনেক ডমিনেন্ট ল্যাঙ্গুয়েজ ছিল, এখন যেরকম ইংলিশ বা এরকম মজার এবং মধুর বলে আর কি অনেকে। তো আলী শরীয়ত মূলত ইকবালকে মানে ওনার লেন্সে কি মানে কি আবিষ্কার করছেন বা কি বুঝাইতে চাইছেন আপনি? আগে আপনার ওই প্রসঙ্গে আসে যে আমরা তো ইকবাল ইটসেলফ একটা ফিগার, তাহলে আমরা আলী শরীয়তের চোখ দিয়ে দেখতে হবে কেন? এটা একটা কোশ্চেন। না, আমরা একজন মানুষকে তো দুই ভাবে দেখি, একটা হচ্ছে ডাইরেক্ট প্রাইমারি, যেটা যে আপনার একটা কথা বলছো যে তুমি কি ওই যে বললো না ওই যে তোমাকে কোরআন থেকে ফয়সালা দিব নাকি ইমাম শাফির মতামত অনুসারে? হ্যাঁ, শাফি আমার থেকে বেশি বুঝছে, আমি শাফির কথাই নেব। হ্যাঁ, তো ওই মহিলা বলতেছে যে না, তুমি তো কোরআন হাদিস থেকে আমারে সলিউশন দেওয়ার দরকার নাই, তুমি শাফির মত অনুসারে আমাকে, কারণ সে আমার থেকে বেশি বুঝে। না, বলতে তোমার থেকে শাফি বেশি বুঝে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তুমি যখন বলতেছো যে কোরআন হাদিস থেকে বলবা ফয়সালা করবা, তো এটা তো করবা তুমি কাজী। হ্যাঁ, তুমি কাজী কোরআন হাদিস যা বুঝছো সেটা অনুসারে করবা। তো আমার কাছে মনে হয় যে তুমি কোরআন হাদিস যা বুঝছো শাফি তার চেয়ে বেশি। তো আমরা দুইটা ভাবে দেখতে পারি, একটা হচ্ছে মানে প্রাইমারি জায়গা থেকে, যে গবেষণারও দুইটা আছে, প্রাইমারি সোর্স। আপনি সরাসরি ইকবাল পড়লেন, সেখান থেকে আপনি একটা কনক্লুশন ড্র করলেন যে ইকবাল হচ্ছে এই তার বই পড়লেন, জবাবে শিকোয়া, পয়ামে মাশরেক, আরো জবরি কালাম, আসরারি খুদি, আসরারি খুদি, রেমুজে বেখুদি, খুদি, আবার রিলিজিয়াস রিকনস্ট্রাকশন অফ ইসলামিক থট, বই যেগুলো আছে আপনি এগুলো পড়লেন, সেখান থেকে জানলেন। তো সেটা একটা বিষয়। আমরা তো আসলে প্রত্যেকের ব্যাপারে অতটা ডিটেইল তার সমস্ত সৃষ্টিকর্ম পড়ে নিজেদের মতো করে সেটা তো অনুবাদের ভিতর দিয়ে আমাদেরকে জানতে হয়। এক্ষেত্রে সবচেয়ে আরেকটা পদ্ধতিতে এটা তো আমরা আমাদের জন্য ওপেন আছে, আমরা চাইলে এইভাবে তাকে জানতে পারি। আরেকটা সোর্স আছে যে যাদের প্রতি আমাদের আস্থা আছে, যাদের ইন্টেলেক্টের উপর আমাদের আস্থা আছে, তারা কিভাবে উনাকে দেখছে। হ্যাঁ, যে আমরা যে তাফসির পড়ি, তাফসির মূলত কি, যে আমাদের মোর ইন্টেলেকচুয়াল ব্যক্তি যিনি, যার উপর আমার আস্থা আছে, সেই কোরআনটাই কি বুঝছে আমরা তাফসির পড়তেছি। ঠিক ওভাবে আমরা জাস্ট মানে ইয়া থেকে যে শরীয়তের যে আর্টিকেল পড়তে পড়তে হঠাৎ চোখে পড়লো যে ইকবালকে নিয়ে উনি আর্টিকেল, আমি খুব মানে এটার প্রতি আকৃষ্ট হইলাম যে হ্যাঁ, ইকবালকে নিয়ে শরীয়তে কি বললো। পড়ার পরে আমি খুবই ইমপ্রেসড হয়েছি। ইকবালকে নিয়ে এত সুন্দর লেখা একটা আর্টিকেল, আমাদের সমাজে এখনো অনেকে জানে না, এত বছর আগের লেখা। ইকবাল চর্চা করে অনেকে, বা আমরা ইকবালের উপর অনেকগুলো প্রবন্ধ পড়ছি, কিন্তু এত সুন্দর লেখা আর কেউ লিখতে পারছে বলে আমার মনে হয় নাই। যে উনি দেখাইছে যে ইকবাল শুধু বিজ্ঞানের মানে নিরস, যে রজার ব্যাকনদের মতো নিরস বিজ্ঞানের মধ্যে আসক্ত ছিলেন না। ইকবাল আবার ওই সময়ে যে মানে সুফিজম যেটা ছিল সেটার মধ্যে উনি ডুবে যান নাই। ইকবাল আবার ওই সময় ইউটিলিটারিয়ানিজমের মধ্যে যারা যে ছিলেন তাদের মতো হন নাই। ইকবাল আবার স্যার সৈয়দ আহমদ খানদের মতো ইংরেজদের সাথে মিলে মিশে কিছু লেখাপড়া ওদের মতো করে শিখে মুসলমান সমাজের উন্নতি বিধান করার জন্য সেদিকে যান নাই। হ্যাঁ, তো এই যে এভাবে মানে অনেকের সাথে উনি বুঝালেন যে ইকবাল এটা না, ইকবাল এটা না, ইকবাল এটা না, ইকবাল এটা না, আমরা যেভাবে হয়তো এটা করতে পারি না। সর্বশেষ উনি দেখালেন যে ইকবাল হচ্ছে যে ভারত মহাসাগরের গভীরতম জায়গা থেকে ইউরোপের ওই যে সর্বোচ্চ পর্বত শৃঙ্গে আরোহণ করায় সেই ব্যক্তি, যিনি একদিকে
যে পয়ামে মাশরাকের মধ্যে যিনি বলছেন যে মানে এখানকারও আমাদের পৃথিবীর প্রতি আমাদেরও কিছু প্রস্তাবনা আছে, তার মানে যে প্রাচ্যের সমস্ত ব্যাপার স্যাপারগুলোকে উনি গ্রহণ করতে পারছেন, আবার অ্যাট দ্য সেম টাইম পাশ্চাত্যের যে সমস্ত ফিলোসফিক্যাল ধারণা আছে, তাদের চিন্তাভাবনা আছে, সেগুলোকে উনি নিজের মধ্যে অ্যাকোমোডেট করতে পারছেন। এই যে দুইটার একটা সম্মিলন, এরকম সম্মিলন কিন্তু মানে মুসলিম বিশ্বে আর হয় না। এবং তার পরবর্তীতে উনার ভেতর দিয়ে পরবর্তীতে আরও যে সমস্ত পার্সোনালিটিগুলো তৈরি হইল, যে আমরা সাইয়েদ আবুল আলাকে দেখি, ওইদিকে সাইয়েদ কুতুবকে দেখি, তারপরে বদিউজ্জামান সাইয়েদ নুরসিকে দেখি, অনেক জায়গায় আরও এই যে আত্মবিশ্বাসটা কিন্তু ইকবাল তৈরি করেছেন। যে আবার উনি বলতেছেন যে একজন মানুষ, তাকে বলাই হয় যে সে পাকিস্তান রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা, তার মানে তার পরিচয়ের মধ্যে একটা যে সে পলিটিক্যালি খুবই মানে সচেতন। একই ব্যক্তি আবার মানে ব্যারিস্টার, অনেকে জানে না। ইয়েস, সে একজন ব্যারিস্টার, আবার সে ফিলোসফির উপর ডক্টরেট করছে জার্মানি থেকে। রোমান্টিক খুব। হ্যাঁ, আবার লিখছেন কবিতা। এই জাভেদ হোসেনের যখন বিশ্লেষণ শুনি, মনে হচ্ছে ইকবাল একটা প্রেমের কবি, মানে হচ্ছে যে, এবং উনি সেটাভাবে উপস্থাপন করতে পারে। মানে তো এটা একটা মানে তার মানে কি পলিটিক্যালি খুবই সচেতন একজন ব্যক্তি, সেই ব্যক্তিটাই আবার ফিলোসফিক্যালি খুব ডিপ নাই, মানে খুবই শাটল বা মানে খুব স্ট্রং। আবার সেই ব্যক্তিটা একটা জাতিকে স্বপ্ন দেখাচ্ছে, সেই ব্যক্তিটাই আবার ওই যে কবিতা লিখতেছে। আবার সে কিন্তু অ্যাক্টিভিস্টও ছিলেন। মোহাম্মদ আলী জিন্নাকে পাকিস্তান রাষ্ট্রের সাথে ইনভলভ করার পিছনে ইকবালের অনেক বড় ইয়া ছিল, অ্যাক্টিভিজম ছিল। পাশ্চাত্যে পড়াশোনা করছেন, পাশ্চাত্য থেকে উনি প্রতীচ্যকে দেখতেন। অর্থাৎ এই যে আপনি ওই যে একটা কথা আছে না, যে সুরমা থা আঁখ কামেরা খাকে মদিনা, যে ওনার মানে উনি বলছে যে মক্কা মদিনার সুরমা আমার চোখে লাগানো থাকতো, সেজন্য পাশ্চাত্যের চাকচিক্য আমার মানে চোখে প্রতারিত করতে পারতো না। এটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন। আপনি দেখবেন একেবারে ওই সময়ে যারা এই ধরেন পাশ্চাত্যে গেছে, পাশ্চাত্যের প্রতি মুগ্ধ হয় না। আপনি রবীন্দ্রনাথ দেখেন, ওই রবীন্দ্রনাথ বা পাশ্চাত্যের গুণগান করতেছে, অন্নদাশঙ্কর রায় যখন গেল গুণগান করতেছে। আমাদের এর পরবর্তীতে আরো পরে আমাদের আব্দুল হাই যখন বিলেতে 750 দিন আহারে যাই দেখতেছে, অন্নদাশঙ্কর পারি পড়লে মনে হয় যে না এখনই চলে যাই। হ্যাঁ, এই যে বিমুগ্ধতা, ওদের নারীদের শর্ট ড্রেস দেখে ভালো লাগতেছে, চুল ছোট করে রাখছে সেটা দেখে ভালো লাগতেছে। সৈয়দ মুস্তাফা আলী যে বুলেভারদের যে বর্ণনা দেয় ফ্রান্সের, মানে মনে হচ্ছে এখন চলে যাই। তো এই ফ্যাসিনেশনটা ওই সময় মানুষদের ছিল, কিন্তু ইকবাল সেটাকে জাস্ট হোয়াট ইট ইজ এটা দেখতে পারছে। এটা একটা বড় বিষয় আর কি। তো শরীয়তের ওই প্রবন্ধটা আমার কাছে, আমি অনুবাদ করছি, বিভিন্ন ফেসবুকে আছে। আমি কোথাও আপনি একই সাথে অনুবাদক? হ্যাঁ, খুব ওইটা শখের অনুবাদ আর কি। আমি ভাবলাম যে এটা অন্তত আমার ভাইদের কাছে যাওয়া দরকার, অনুবাদটা খুব সুন্দর। আচ্ছা, শুরু করে মাঝখানে একটা কোশ্চেন করি, এটা হচ্ছে খেলাফত, রাজতন্ত্র, গণতন্ত্র একসাথে বলবেন? আচ্ছা, কন্ট্রাডিক্টরি কিনা, নাকি আপনি এটা না প্রত্যেকটা কোনটা মানে সবগুলোকে আপনি জাস্টিফিকেশন দিতে পারবেন? এখানে তিনটা তো আলাদা আলাদা জিনিস। খিলাফত যেটা, সেটা হচ্ছে যে আপনার এটা একটা ইসলামিক টার্মস, তার মানে ইসলামিক টার্মস যখন হবে, ইসলাম এখানকার যে রুলস অ্যান্ড রেগুলেশন দিচ্ছে, যে প্রসিজার দিচ্ছে, আপনি সেই প্রসিজারের ভিতর দিয়েই কিন্তু খিলাফত হইতে হবে। যেমন আপনি খিলাফতের আশাদা বলতেছেন, খিলাফতের আশাদাটাই মূলত খিলাফত। এরপরে আর কোনো খেলাফত হয় না? আছে, আপনি নাম বলতে পারেন। মানে ওটা কি মানে বলতে পারেন অর্নামেন্টাল কিনা? না, অর্নামেন্টাল আমি বলবো না, আমি বলবো যে ইন ট্রু সেন্স পার্সেন্টেজ। ঠিক আছে, পার্সেন্টেজ। আমার মডেল কি, আমি কেন ধরেন, আপনি নিজেই এটার উত্তরটা পাবেন। আপনি উমর ইবনে আব্দুল আজিজকে পঞ্চম খলিফা কেন বলতেছেন? উমর ইবনে আব্দুল আজিজের পরে যেমন ধরেন আবু বকর, ওমর, উসমান, আলী, এরপরে কি মুয়াবিয়া ছিলেন না? তাকে তো আপনি সাহাবী বলতেছেন, তার হাদিস গ্রহণ করতেছেন, তার যা কিছু বলেছে সবকিছু ইস্তিহাদ বলতেছেন, তো তার অংশটাকে আপনি খিলাফত বলতেছেন না কেন? এরপরে ধরেন আরো একজন, আরো 2-4 জনের পরেই তো ওমর ইবনে আব্দুল আজিজ আসলেন, তাকে গিয়ে আপনি আবার পঞ্চম খলিফা বলতেছেন। তার মানে আপনার একটা মানে আইডিয়াল টাইপ আছে, যেটার ভিত্তিতে আপনি নিজেই বলতেছেন যে এটা খেলাফত, এটা খেলাফত না। কেউ ইমাম হাসানকে, যে ইমাম হাসান তো 6 মাসের জন্য 30 বছরের রাসূলুল্লাহ বলছেন কি 30 বছরের খিলাফতের কথা বলছেন, 30 বছরের মধ্যে ওই 6 মাসও ছিল।
ইমাম হাসান যে সময় কেউ কেউ পঞ্চম খলিফা ওনাকে বলতে, ওনাকে পঞ্চম খলিফা বলে আমরা ওনাকে ষষ্ঠ খলিফা বলতে পারি, উমর ইবনে আব্দুল আজিজকে। তার মানে আপনার ডেফিনিশনের ভিতরে আপনি বলতেছেন যে না কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকলে আমি তাকে খিলাফত বলতেছি, এটা একটা পরিভাষা, ঠিক আছে। এর বাইরে কি সেটা খিলাফত না, সেটা অন্য কিছু হইতে পারে। সেটা হয়তো খিলাফতের যে মানদণ্ড ছিল সেটা হয়তো 80%, কেউ 70%, কেউ 60%, হ্যাঁ কেউ 50%, এটা করছেন। ওগুলোকে আমরা খিলাফত কেন বলি? কারণ আমরা তো খিলাফতে চিনি, আমরা তো অন্য কিছু আসলে চিনি না। যে হাসিনা যখন ধরেন বিনা ভোটের প্রধানমন্ত্রী ছিল তখন তো আমরা তাকে প্রধানমন্ত্রী বলতাম, অন্য কোনো নাম তো আসলে না, ঠিক না? তো এই ওইটাকে আমরা খেলাফত, হয়তো আব্বাসী খেলাফত বলতেছে, উমাইয়া খেলাফত বলতেছে, আর কি বলবে? আমরা অনেকে আবার ডাইনেস্টিও বলছে। ডাইনেস্টি বলাই আমার কাছে মনে যে এটা ঠিক আছে, হ্যাঁ, যে এটা রাজতন্ত্র কীরকম, যে যেটা অনেক সময় আবার রাজতন্ত্র ঠিক রাজতন্ত্র না। কীরকম ধরেন, মানে আপনি রাজতন্ত্র প্রতিষ্ঠা করেন নাই, আপনি পাইছেন, তখন কি আপনি এটা ছেড়ে দিবেন? না, তখন ওই রাজতন্ত্রকে আমরা ভিন্নভাবে দেখবো। একটা হচ্ছে যে আপনার এক্সিস্টিং খিলাফত ছিল, এক্সিস্টিং একটা যেমন ডেমোক্রেটিক একটা প্রসেস ছিল খুব সুন্দর। ধরেন হাসিনা বিনা ভোটে 154 জনকে নির্বাচিত করে বা অনির্বাচিত করে ফেললেন, তাহলে উনি কি করলেন? নির্বাচনী ব্যবস্থাটাকে ধ্বংস করলেন। তাহলে এটা এক জিনিস। আর আপনি পাইছেন ধ্বংসপ্রাপ্ত অবস্থায়, আপনি সেখান থেকে উত্তরণের দিকে গেলেন, সেটা আরেক জিনিস। তাহলে সব রাজতন্ত্র কিন্তু একইভাবে আমরা এটাকে খারাপ বলবো না, যে আছেই রাজতন্ত্র, আপনি সেখানে জাস্ট হয়তো ক্ষমতা টেক ওভার করে আপনি সেটা গ্রহণ করলেন, সেটাকে চালাই নিলেন। কারণ ওইটাকে আবার তখন ওই যে সুলতানুল আদিলুন, হ্যাঁ সুলতানুল আদিল ওই টার্মে পড়বে, ওই টাইমে পড়বে যে হ্যাঁ উনি হলেন পরে বাদশাহ শাসক, হ্যাঁ। এবং উনিও এবং দেখবেন যে ওরা এত বেশি জনপ্রিয় ছিল বা প্রজাহিতৈষী ছিল, জনগণের সাথে এরা এত বেশি কানেক্টেড ছিল, ওরা কিন্তু ওই যে ভোট হইলে এখনকার সিস্টেমে তারা কিন্তু ঠিকই নির্বাচিত হইতো, তারাই হইতো নির্বাচিত। জনগণের প্রতি তাদের যে ভালোবাসা ছিল। তো আমি খিলাফত এবং রাজতন্ত্রের বেসিক জায়গাটা আমি দেখবো যে এখানে জনগণের সমর্থন আছে কিনা, আপনি কি গণবিরোধী কিনা। কারণ হলো যে এইটা হইছে মূলত জনগণের ব্যবস্থাপনার জন্য। রাষ্ট্র তো আমার দরকার নেই, রাষ্ট্র তো আমার তখন দরকার হয় যে আমি যখন একটা লার্জ স্কেলে প্রচুর মানুষ একটা কমপ্লেক্স সোসাইটিতে বসবাস করতেছি, তখন আমার রাষ্ট্র দরকার হচ্ছে যে একটা উচ্চতর ব্যবস্থাপনার জন্য। খেলাফতের সাথে গণতন্ত্র বেসিক কোন জায়গায় কন্ট্রাডিক্ট করে? গণতন্ত্রের যে একটা বিখ্যাত সংজ্ঞা, যে লিঙ্কনের সংজ্ঞাটা আছে না, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল। আমি খেলাফতের সংজ্ঞাটাও এটা বলি, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল। তো এই যে বাই দ্য পিপল যেটা, এই পিপলটা কিন্তু মুসলমান হবে যখন এটা খেলাফত হবে। কারণ অন্যরা কিন্তু খেলাফত চাইবে না, হ্যাঁ, সে চাইলেও এটাকে দায়িত্ব হিসেবে চাইবে না। সে চাইতে পারে যে হ্যাঁ এটা হইলে মনে হয় আমার জন্য হয়তো আমি সিকিউর থাকবো, হ্যাঁ আমার চাকরিটা যাবে না, আমার হয়তো হবে না। একজন খ্রিস্টানটা চাইতে পারে, কিন্তু সে এটাকে দায়িত্ব মনে করবে না। কিন্তু এটা আসলে মুসলমানরাই, ওই যে প্রথমে যেটা আমি বললাম বাই দ্য পিপল, ওই পিপলটা মুসলমান যখন হবে, বাই দ্য মুসলিম। যদিও আপনি মুসলিম বলার দরকার না, বাই দ্য পিপল বলতে পারেন। আচ্ছা ধরেন আমরা আরো স্পেসিফিক্যালি বললাম যে বাই দ্য মুসলিম। কোন মুসলিম? যে মুসলিম আল্লাহর কাছে নিজেকে অলরেডি সমর্পণ করছে, এমন মুসলিম মানে যে কেউ আব্দুল্লাহ, আব্দুর রহমান নাম হইলে যে মুসলমান হবে এটা না। তার মানে আল্লাহর কাছে সমর্পিত ব্যক্তিরা যখন কোনো একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করবে, বাই দ্য পিপল। তারপরে কি? ফর দ্য, এটা আমি ক্রনোলজিটা, হ্যাঁ না, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, হ্যাঁ। তাহলে ওই ব্যবস্থাপনাটা জনগণের জন্য হবে, মানে আপনাকে আপনি প্রথম কথা কি মুসলমান যারা করবে এটা রাষ্ট্র ব্যবস্থা বাই ডিফল্ট খিলাফত, এটা আল্লাহর কাছে সমর্পিত থাকবে। এখন আপনি পাল্টা প্রশ্ন করতে পারেন। আচ্ছা আমি আগে এটা শেষ করে ফেলি, প্রশ্নে মানে অন্য সম্পূরক প্রশ্নে পড়ে যাব। তাহলে এটা আল্লাহর কাছে সমর্পিত, ফর এক্সাম্পল সেই মুসলিম, তার মানে আল্লাহর সার্বভৌমত্ব এখানে হাইস্ট অবস্থায় থাকবে। তাহলে ওই আল্লাহর সার্বভৌমত্বে যারা, আল্লাহর উলুহিয়াতে যারা নিজেকে সমর্পণ করছে, ওই মানুষগুলো এই রাষ্ট্র ব্যবস্থাটা প্রতিষ্ঠা করবে, ফার্স্ট। সেকেন্ড হলো এটা জনগণের কাছে জবাবদিহি থাকবে, কারণ জনগণের জন্যই হবে। এটা মানে এমন না যে আমি ইসলাম করে ফেলছি, তুমি জনগণকে বা তোমার স্বার্থ আমার দেখার জায়গা নাই, আমার আরও বড় কাজ আছে। না, তোমার আর কোনো বড় কাজ নাই। আল্লাহর সার্বভৌমত্ব মানার পরে, রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা হওয়ার পরে তোমার প্রথম কাজ হলো জনগণকে ইয়ে করা।
এই যে যে বলা হয় আল্লাহ যিনি মক্কান্নাহুম ফিরার, তারা কি করে? প্রতিষ্ঠা করলে আপনি কি করবেন? আকামুস সালাম মানে যে শুধু আপনি মারি মারি সালাত পড়বেন এটা না। আকামুস সালাম মানে আপনি সোসাইটিতে আপনি সাম্য প্রতিষ্ঠা করবেন, আপনি ট্রান্সপারেন্সি প্রতিষ্ঠা করবেন, আপনি অ্যাকাউন্টেবিলিটি, যেটা আমরা নামাজের মধ্যে দেখি। নামাজ প্রতিষ্ঠা করা মানে কি? জামাতে নামাজ। তো সে জামাতে নামাজের মধ্যে ট্রান্সপারেন্সি কি? সবচেয়ে উৎকৃষ্ট মানুষটা নেতা হবে, ইমাম হবে। সেই ইমাম যখন ভুল করবে তাকে সে ক্লিয়ারলি বলবে, মানুষ শুনবে, তাহলে তাকে সে আরেকজন লোকমা দিবে, সে লোকমা সে গ্রহণ করতে হবে, সে ইচ্ছে মতো করতে পারবে না। তার মানে ট্রান্সপারেন্সি আছে, অ্যাকাউন্টেবিলিটি আছে। আবার আপনি বলতে পারেন যে কোনো নামাজে তো উনি আস্তে আস্তে পড়েন, সেটার কি হবে? আস্তে আস্তে পড়া মানে কি? ওই নেতা এতটা ট্রাস্টওয়ার্দি হবে যখন আস্তে পড়ে আমি বুঝবো যে হ্যাঁ না এই লোকের উপর আস্থা রাখা যায়, সে আসলে ওই আস্তে পড়ার সময় চুপ করে বসে দেখবে না, সে আসলে সুরাই পড়বে। গোপন চুক্তি করলে সেটা তো বিশ্বাস করবে। গোপন চুক্তি না করুক, মানে সে যদি এমন কোনো সিদ্ধান্ত নেয় না যে এটা জনগণের অ্যাকাউন্টেবিলিটির বাইরে, সেটাও সে জনগণের স্বার্থের বাইরে করবে না, জনগণের যে মানে টোটাল কনসেনসাস, সম্মিলিত আকাঙ্ক্ষার বাইরে সে করবে না। তাহলে এক নাম্বার যে আকামুস সালাত, আপনি শুধু মনে করলেন যে মানুষের মারি মারি নামাজ পড়াবেন, ও নামাজ পড়তেছে না তারে শাস্তি দিবেন, এটা না। আল্লাহ যদি নামাজ না পড়ার জন্য কাউকে শাস্তি দেয় নাই। আমরা বিভিন্ন জায়গায় আলহামদুলিল্লাহ পড়ি, অমুক জায়গায় এটা নামাজ বাধ্যতামূলক করছে। নামাজ বাধ্যতামূলক করার বিষয় না। নামাজ প্রতিষ্ঠা করা মানে কি? আমরা সাম্য প্রতিষ্ঠা করেন, অ্যাকাউন্টেবিলিটি প্রতিষ্ঠা করেন, ট্রান্সপারেন্সি প্রতিষ্ঠা করেন, এবং ওই মানুষটা যদি আপনি আল্লাহর সাথে তাকে যদি সম্পর্কিত করতে পারেন, নামাজের চাইতে মজার জিনিস কি আছে? আপনি যখন নামাজে দাঁড়াবেন তখনই তো আপনি বুঝবেন যে এই যে আমার বইটাতে একটা কবিতা আছে এরকম, যে আপনি যখন নামাজে দাঁড়াবেন তখন আপনার কাছে মনে হবে আপনি জড় এবং যে জীব, সেখান থেকে আপনি আলাদা হইলেন। আপনি মানে আর ভিন্ন কিছু, আপনি জড় না, আপনি জীব না, জীবের চাইতে উন্নততর কিছু, নিজেকে আলাদা মনে হবে আপনি যখন নামাজে দাঁড়াইলেন। আপনার যে উচ্চতর একটা সত্তা আছে, যে সত্তার কাছে আপনার মানে চাওয়া পাওয়া আছে, যাওয়ার জায়গা আছে। তাই আপনি এখানেই শেষ না, সীমাবদ্ধ না, যে সীমার মাঝে অসীম। তাহলে এরপরে কি বলতেছে? জাকাত। তো জাকাত প্রতিষ্ঠা করা মানে কি? জাকাত প্রতিষ্ঠা করা মানে হচ্ছে যে আপনি একটু আগে যে সামাজিক সাম্য তৈরি করলেন, এই সামাজিক সাম্য ততক্ষণ পর্যন্ত থাকবে না যদি আপনি অর্থনৈতিক সাম্য সেখানে প্রতিষ্ঠা করতে না পারেন। একজন ইমাম সাহেবের বেতন যদি ওই সামবডি এলসের উপর নির্ভরশীল থাকে, সেই লোকটা তো ঠিকমতো কথা বলতে পারবে না। তার মানে আপনি সমাজের প্রান্তিক মানুষটারও রিজিকের এমন নিশ্চয়তা দিবেন, সে মানুষ যাতে খলিফার সামনে কথা বলতে ভয় না পায়, তারপরে সমাজের অন্য মাফিয়া শক্তিদের সামনে কথা বলতে ভয় না পায়, যাতে মাফিয়া শক্তির উত্থান না ঘটে। এরপরে তো আরো সহজ কথা, আমারু বিল মারুফ নাহি আনিল মুনকার, যেটা সৎ কাজ হবে এইখানে আপনি উৎসাহিত করবেন। এই উৎসাহিত করা মানে জোর করা না, পুলিশিং করা না। এটার অনেক পদ্ধতি আছে, আপনার যত রকমের পদ্ধতি আছে সব এখানে আছে। আমারু বিল মারুফ, এটা আপনি একটা সিনেমা তৈরি করে আমারু বিল মারুফ করতে পারেন, আপনি এটা কবিতা লিখে করতে পারেন। আপনি একজনকে কিচ্ছু করলেন না, শুধু সে অভুক্ত অবস্থায় বসে আছে, আপনি শুধু তাকে খাওয়াইলেন, তাকে একটু মানে সে নাস্তিক, তাকে একটু আপনি নাস্তিক হওয়ার পরে, আপনি খুব ধার্মিক হওয়ার পরে নাস্তিক হওয়ার পরে তাকে তাচ্ছিল্য করলেন না, হ্যাঁ, তাকে তার অসহায় সময় তার পাশে গিয়ে দাঁড়ালেন, এটাও আমার উইল মারুফ হইতে পারে। এটার মধ্যে আবার নেহি আনিল মুনকার থাকতে পারে। তো তাইলে এই যে খিলাফতের মধ্যে, তাহলে প্রথম কথা বললাম কি, এটা আল্লাহ সার্বভৌমত্বের উপর ন্যস্ত থাকবে, ওই মানুষগুলোই এইটা প্রতিষ্ঠা করবে, এটাকে তত্ত্বাবধান করবে, এটাকে কন্টিনিউ করবে। এবং সেকেন্ড হইল যে এটা ওই সেই পর্দা পিপল হবে। এই দুইটা শর্ত যদি করতে পারে, সেখানে আবার আমি অন্য কিছু হইতে পারে, সেখানে আরও অনেক সামাজিক সাংস্কৃতিক কুসংস্কার থাকতে পারে, মানুষের কালচারের মধ্যে প্রবলেম থাকতে পারে। এগুলোকে আপনি রাতারাতি কোনো কিছু করে ফেলা আপনার দায়িত্ব না। একবারে এভরিথিং যে যেখানে আছে সেখানে থাকবে, কোনো কিছু আপনার চেঞ্জ করার দরকার নাই। নারীদের পোশাক নিয়ে, ওই যে ভলিবল নিয়ে, হেড বল নিয়ে, নারীদের ক্রিকেট নিয়ে কোনো কিছু নিয়ে আপনার চিন্তা করার দরকার। আপনার এই দুইটা কাজ আপনি করতে পারতেছেন কিনা করেন, বাকিগুলো এটা অটোমেটিকলি হবে, গ্রাজুয়ালি হবে। আল্লাহ চাইলে তো সবারই এক জিনিস বানাতে পারতেন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন না, আমি চাইলে তোমাদেরকে এক উম্মাহ বানাইতে পারতাম, কিন্তু আমি দেখতে চাই যে আমি তাকে স্বাধীনতা দিয়ে দিতে চাই। আল্লাহ যে স্বাধীনতাটা দিছে, মানবিক যে স্বাধীনতা দিছে, এই স্বাধীনতা কখনোই ক্ষুণ্ণ করা যাবে না, ছিদ্রান্বেষণ করা যাবে না, আরেকজনের দোষ ত্রুটি অন্বেষণ করা যাবে না। এটা মানে কি? আপনি আরেকজনকে ঘরের মধ্যে যে মানে ধরেন মাদকাসক্ত হয়ে পড়ে আছে, মদ খাচ্ছে, এটাকে খুঁজে বের করে আপনি তারে বিচারের কাঠ করে অধিক ধারণা, হ্যাঁ, কিছু করার দরকার নেই। আপনি জাস্ট যে আল্লাহ সার্বভৌমত্বের উপর আস্থা রেখে রাষ্ট্রটা প্রতিষ্ঠা করেন। এখন প্রশ্ন হলো যে আল্লাহ সার্বভৌমত্ব, আল্লাহ তো আমাকে আসে সরাসরি সার্বভৌমত্বের নির্দেশনা দেবেন না, নবীও দিবেন না, এত নবী নাই, তাহলে আপনাকে কোথায় যেতে হবে? তখন ওই যে সেই ফকির কাছে যেতে হবে, উনি আমাকে বলবে যে আল্লাহর আইন কোনটা।
এই যে পক্ষী না তৈরি হওয়া পর্যন্ত আপনি আসলে তখন ইসলামী রাষ্ট্র করা যাবে না। এই জন্য ওই যে ইমাম জাফর সাদিক বলছিল, আমি যদি বিশ্বস্ত ফকি পাইতাম, 7 জনও পাইতাম, তাহলে আমি এই রেজিমের বিরুদ্ধে বিদ্রোহ করতাম। মানে আপনার ফকি সৃষ্টি করা না পর্যন্ত, মানে যে ফকি যিনি আবার ওই যে মদিনাতে বসবাস করবে না, আরবে বসবাস করবে না, যেখানে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান আপনি, সেটা যদি আফ্রিকার জঙ্গলে করতে চান, আফ্রিকার জঙ্গলের একজনকে আপনার ফকি হইতে হবে, যে তার সমাজের দিনের ভেতর থেকে বের করে নিয়ে আসবে এই সমাজের প্রবণতা কি, এই সমাজের উদ্দেশ্য কি, এই সমাজের চিন্তা কি, এই সমাজের বিকৃতি কি, এটাকে কট্টক সংশোধন করা যাবে। যেমন এটাও এমনও তো আছে যে আপনি যদি কোনো মুশরিকের মুখোমুখি হন, সেই মুশরিক যদি লা ইলাহা বলে তাকে ছেড়ে দিতে বলছে, মুহাম্মদ রাসূলুল্লাহ বলার দরকার নাই। কিন্তু যদি আপনি আহলে বাইতের কাছে যান, মানে আহলে বাইত না আহলে কিতাব, তখন কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ বলতে হবে, শুধু লা ইলাহা বলে তাকে মুসা কালিমুল্লাহ বলবে, হ্যাঁ না ইয়েস। তার জন্য এই যে তার মানে এভরি হয়ার কিন্তু ওই সুযোগটা আছে। আপনি রাতারাতি কোনো কিছু করে ফেলার যে ধ্বংসাত্মক চিন্তা, ডিস্ট্রাকটিভ চিন্তা, এটাতে যাওয়ার দরকার নেই। আমরা এবার দেশের দিকে ফিরি। না অফকোর্স। আচ্ছা, সেটা হচ্ছে যে এখন মানে খুব সংসদের বাইরে একটা বিষয় খুব হট টপিক, সেটা হচ্ছে, এবং আপনার একটা স্ট্যাটাসও দেখলাম জুলাই সনদ নিয়ে, এবং জুলাই সনদকে আপনি বাঙালির 1000 বছরের শ্রেষ্ঠ অর্জন এরকম একটা কথা বলছেন। কেন মানে এরকম এটাকে এত আমরা কখনো পারি নাই তো, আমরা কখনো এভাবে সিভিলাইজড ওয়েতে বসে আলোচনা করে একটা দলিল তৈরি করতে পারা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা যে সবসময় যে বলি যে জেনারেল উইল বলি না, মানে সামাজিক চুক্তি বলি, যাই বলি, ইউরোপের লোকজন যেটা আমাদেরকে বলে, তো তারা হয়তো এটাকে থিওরাইজ করছে, কিন্তু আসলে ঘটনা তো এটাই ঘটে সোসাইটিতে। আমরা যখন 10 জন মিলে একটা সমিতি করি, মানে কি করি, যে আমরা সবাই মিলে কি করতে চাই সেটা একটা লিখিত, যে আমরা 10 জন মিলে টাকাটা এইভাবে জমাবো, এত বছর জমাবো, এরপরে এই কাজে লাগাবো, হ্যাঁ, সিম্পল। তো এই দলিলটা তো মানে দেখা যাচ্ছে যে যিনি যখন ক্ষমতায় ছিলেন তিনি আবার জনগণের পক্ষ এই ক্ষমতায় থাকেন নাই, জনগণের প্রতিনিধি হয় না। আমাদের জনগণ হয়তো ভোট দিয়েছে, তাকে বানাইছে, হয়ে যাওয়ার পরে তো সে আর জনগণের নাই, সে তার ওই যে নেক্সাসের মধ্যে ঢুকে যাওয়া, যে মাফিয়া নেক্সাস, সে অলিগার্ক, সে অর্থনৈতিক শক্তি, রাজনৈতিক শক্তি, মিলিটারি, জুডিশিয়াল, পলিটিক্যাল এলিট, যারা এই যে সমাজবিজ্ঞান একটা তত্ত্ব আছে যে সমাজবিজ্ঞানের স্টুডেন্ট, হ্যাঁ এলিট থিওরি, সমাজবিজ্ঞানের স্টুডেন্ট না, হ্যাঁ সমাজবিজ্ঞান। তো এলিট থিওরিতে তারা ওই যে দেখা যায় ঘুরে ফিরে আপনি এক এলিটকে সরাইলেন আর আরেক, মানে এক মাফিয়াকে সরাইলেন, আরেক মাফিয়া নেক্সাস, ওই নেক্সাসের ভিতরে আবার নিজেদের মধ্যে ওদের আবার নিজস্ব চ্যানেল আছে। এই চ্যানেলগুলোতে এভাবেই কিন্তু আমরা পরিচালিত হচ্ছিলাম। ঠিক এরপরে এসে যে আপনি এখানে বসে সেই নেক্সাসের বাইরে এসে জনগণের জন্য যেগুলো গুরুত্বপূর্ণ, একটা রাষ্ট্রকে ডিসেন্ট্রালাইজ করা বা যা যা করা দরকার, হ্যাঁ, সেখানে এটা ভালো হইতে পারে, খারাপ হইতে পারে, কোনোটা পরবর্তীতে সংশোধন করার দরকার হইতে পারে, কোনোটা বাদ দেওয়ার দরকার হইতে পারে, সেটা আরেক জিনিস। কিন্তু এই যে বসে একসাথে এতগুলো রাজনৈতিক দল যে একটা সিদ্ধান্তে পৌঁছতে পারা, এটা আমরা এটাকে পারি। এটা কি একটা সোশ্যাল কন্ট্রাক্ট বলা যায়? ও ওয়ান টাইপস অফ যদিও এটা, এবং এর ভিতর দিয়ে তো সেটা অ্যাবসলিউট একটা মর্যাদা উন্নীত হয়েছে যখন গণভোটের ভিতর দিয়ে, যে আপনি একটা স্ট্যাটাস বা একটা সনদ তৈরি করলেন, একটা দলিল তৈরি করলেন, জনগণ সেই দলিলের মধ্যে বললো যে হ্যাঁ ঠিক আছে, কিছু দলিল, কিছু কথারা সরাসরি বলতেছেন কি এই জিনিসগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান, তারপরে নির্বাচন কমিশন, তত্ত্বাবধায়ক সরকার ইত্যাদি এভাবে হবে। এরপরে অন্য যেগুলোর ভিতরে ঐক্যমত্য হয়েছে সেগুলো বাস্তবিত হবে, আর বাইরে যেগুলো আছে সেগুলো তাদের ইশতেহারে যেভাবে আছে সেভাবে করবে। খুব সুন্দর, জনগণ এটাকে ওয়েলকাম করছে, ভোট দিছে, কেউ কেউ না ভোটের পক্ষে ভেতরে থাকার পরেও জনগণ তো সেটার পক্ষে গেছে। তো এই জন্য এটাকে আমি মানে অনেক বড় অর্জন মনে করি, এবং এই অর্জনের সাথে যদি আমরা বেইমানি করি বলেন, অথবা এটাকে আমরা পাশ কাটিয়ে যাওয়ার চিন্তা করি বলেন, এটা হয়তো সাময়িকভাবে আপনি করতে পারবেন, কিন্তু এটা এত বড় একটা ক্ষতি আপনার জীবনে তৈরি করবে, এত বড় একটা দাগ তৈরি করবে, হ্যাঁ, এবং এটা মানে জাতির সামষ্টিক ইতিহাসের মধ্যে। কারণ আপনি খুব ভালো করে বুঝতেছেন যে 17 বছরের শোষণ, নির্যাতন, নিপীড়ন, গুম, খুন, আয়নাগরের পরে মানুষের সচেতনতা কোন পর্যায়ে যাওয়ার পরে একটা অভ্যুত্থান হয়। সেই সচেতন মানুষগুলো কিন্তু এখনো পুরোপুরি মরে যায় নাই, তারা হয়তো ঘরে ঢুকছে, তাহলে তারা এখনো তাদের মানে অন্তর, তাদের স্মৃতি,
তাদের সচেতনতা কিন্তু এখনও মানে একটা উল্লেখযোগ্য পর্যায়ে আছে। ঠিক সেই সময় যদি এ ধরনের কোনো ঘটনা ঘটে, এটাই এই স্মৃতি থেকে 20 কোটি মানুষ, বাংলা পৃথিবীর সমস্ত অঞ্চলের মানুষ কিন্তু এই অভ্যুত্থানকে দেখছে, এই কনসেনসাস কমিশনকে দেখছে, এই সনদকে দেখছে, এই গণভোট দেখছে, এই ভোট দেখছে। হ্যাঁ, এই সব কিছু তাদের স্মৃতি থেকে তো মুছে ফেলতে পারবেন, চাইলেও পারবেন। এবং আমি সেটা সরাসরি বলি, যেহেতু মানে অ্যাপারেন্টলি না, মানে একবারে দেখতেছি যেটা বিএনপি জুলাই সনদের ব্যাপারে মানে বাস্তবায়নের ব্যাপারে খুব বেশি মানে আমি দৃশ্যমান কোনো মানে তাদের সদিচ্ছা দেখছি না। কিন্তু আপনি মানে একটা কন্ট্রাডিক্টরি একটা বিষয়, মানে একই সাথে বিএনপি এই কাজটা করছে না, আবার বিএনপির একজন কাল্ট ফিগার, হ্যাঁ, বেগম খালেদা জিয়া নিয়ে আপনার আবার অন্যরকম একটা ফ্যাসিনেশন দেখি। মানে এটা কি কন্ট্রাডিক্টরি কিনা, বা না, একই সাথে এটাকে আপনি খুব এটা ইয়ে করেন? এটা কন্ট্রাডিক্টরি না। আমরা তো আসলে মানে পলিটিক্স, আমাদের পলিটিক্সটা আমি না এমন অন্যদের মতো না, অনেকেই বেগম খালেদা জিয়াকে পছন্দ করেন। আপনার ব্যাপারটা আমি দেখি অনেক সময় বেগম খালেদা জিয়াকে আপনি মানে খুব অন্য অনেকের চেয়ে অনন্য উচ্চতায় নিয়ে যান, এটার কারণ কি? আমি বলি যে বেগম ফয়জুন্নেসা চৌধুরানী এবং বেগম রোকেয়ার পরে বাঙালি জাতির যত বছরের ইতিহাস থাকুক, তার মধ্যে থার্ড যদি কাউকে বাছাই করতে বলা হয়, আমি অফকোর্স খালেদা জিয়াকে বাছাই করব। তো এটা এই জায়গায় যে আমরা যে বাংলাদেশকে দেখতে চাই, এই যে একটু আগে যে বললাম ইরান তার রাষ্ট্রের চাইতেও একটা উচ্চতর লক্ষ্য আছে, আমাদের যদি এরকম একটা লক্ষ্য থাকে, আমরা যদি একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, যে রাষ্ট্রের একটা তো হলো যে আমরা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, এটা আমাদের জনগণের রাষ্ট্র হবে, জনগণের স্বার্থকে দেখবে, জনগণের দুঃখ কষ্টকে লাঘব করার জন্য সে ম্যানেজমেন্টে যাবে, কাজ করবে। এটা একটা জিনিস। কিন্তু এর বাইরেও আরও যদি উচ্চতর লক্ষ্য আমরা নির্ধারণ করতে পারি, সেটা হলো যে আমরা এই একটা স্বাধীন সার্বভৌম খুব দৃঢ় একটা অনমনীয় বাংলাদেশ, যেটা পুরো সাউথ এশিয়াকে রাশিয়ার মুক্তির জন্য কাজ করবে, মুক্তির প্রতীক হবে, মুক্তির লড়াইগুলোতে তারা একাত্ম থাকবে, ওইরকম একটা বাংলাদেশ যদি আমরা চাই, আমরা তো এটা খালেদা জিয়ার ভিতর দিয়ে দেখি, তার যে অনমনীয়তা, তার যে আপোষহীনতা। খালেদা জিয়া এটা একটা নিজস্ব রাজনীতি, মানে খালেদা জিয়ার রাজনীতি পুরোটা মানে হয়তো বিএনপি ওন করতো না, কিন্তু বিএনপির মধ্যে খালেদা জিয়াকে ওভারটেক করা, ওভারলুক করা, তাকে শিখাইতে যাওয়ার মতো আসলে কেউ ছিল না। খালেদা জিয়ার একটা অনন্যতা ছিল যে এই জায়গায় যে উনি যেটা চাইতেন সেটা তার দলের লোকরা সবাই ঐক্যমত্য না থাকলেও, সবাই না চাইলেও, বিভিন্ন কারণে, কেন চাইলেও চাইবে না সেটা আরেক জিনিস, না চাইলেও সেটাকে অপোজ করার মতো সেরকম আপোষহীনতার সামনে, তার দৃঢ়তার সামনে, তার যুক্তির সামনে, তার মানে নির্ভয়তার সামনে দাঁড়ানোর মতো কারো সেই শক্তি ছিল না। এখন যে প্রবলেমটা তৈরি হচ্ছে যে এই যে তার শূন্যতা পূরণ করার মতো কেউ নাই, এই জন্য ওই যে তাকে যারা সাপোর্ট করতে পারতো সেই লোকগুলো এখন ব্যাকফুটে চলে গেছে। এই কারণে আপনি বিএনপি এবং খালেদা জিয়ার মধ্যে পার্থক্য দেখতে পাচ্ছেন। যদি ঠিক খালেদা জিয়াকে প্রতিনিধিত্ব করার মতো বা তার পার্সোনালিটিকে ধারণ করার মতো সেই বিকল্প রাজনীতি যদি তার সন্তান তৈরি করতে পারতেন বা ভবিষ্যতে করতে পারেন, তাহলে আপনি দেখবেন যে সেম বিএনপি আবার আমাদের সামনে উপস্থিত হচ্ছে। আর যদি সেটা না পারেন, তাহলে কি হবে সেটা তো বোঝাই যাচ্ছে। 47, 71, 24 কীভাবে ডিফাইন করেন? সবগুলো কি একই সূত্রে গাথা? মানে সবগুলার আপনার কি বলে ইচ্ছা আকাঙ্ক্ষা কি একই রকম ছিল? ইতিহাসকে আমি সবসময় যে কোরআনের যে ইতিহাস দর্শন যেটা আছে, এটা দিয়ে আমি পাঠ করতে চাই সবসময়। যেমন এই যে শিয়ারা যেভাবে পাঠ করে, সেটার সাথে কোরআনের ইতিহাস দর্শনের সাথে খুব সুন্দর মিল আছে। কোরআনে আপনি দেখবেন যে ইব্রাহিম একা একজন লোক, তার প্রতিপক্ষে কিন্তু পুরো একটা রাষ্ট্রশক্তি, তার পিতা থেকে শুরু করে পুরো ব্যবস্থা তার বিরুদ্ধে। কিন্তু আমরা কোরআন পড়লে কি বুঝি? এটা তো সব নবীদের ক্ষেত্রেই, এই সব নবীদের ক্ষেত্রে ইয়েস আপনি দেখবেন যে একটা মানুষ, অন্যদের হয়তো একটা গোত্র আছে, তাদের একটা হয়তো শক্তি আছে বা এরকম থাকতে পারে, কিন্তু ইব্রাহিম একা। কোরআন শরীফ বলছে সে একাই একটা উম্মত। তো একটা ইব্রাহিম একদিকে দাঁড়াইছে, অন্যদিকে পুরো সবকিছু। কিন্তু আমরা দেখতেছি ইতিহাসের নায়ককে কোরআন এমনভাবে বর্ণনা করতেছে যে ইব্রাহিম হচ্ছে নায়ক আর তার প্রতিপক্ষ হচ্ছে ভিলেন। তাহলে একজন হইলেও আপনি যদি সত্যের পক্ষে, সূরা ইয়াসিনে যদি আপনি দেখেন, ওই যে একটা মানুষ যে নগরীর উপকণ্ঠ থেকে এসে বললো যে এই নবীদেরকে তোমরা কেন মানতেছো না, সে তো তোমাদেরকে ভালো কথাই বলতেছে,
তোমরা কি একটা মানুষকে সুরাই ইয়াসিনই তো মনে হয়। সুরাই ইয়াসিনে, হ্যাঁ। তো সেই মানুষটাই কিন্তু মানে তার সহ্য করে নাই, একজন মানুষকেও সহ্য করতে পারে নাই, এবং আল্লাহ কিন্তু তাকে খুব সম্মানিত করছেন। অর্থাৎ একজন মানুষের প্রচেষ্টা সত্যের পক্ষে দাঁড়ানো, এটা কিন্তু ছোট বিষয় না, এটা অনেক বড় বিষয়। এটা মানে মানে আল্লাহর কাছে বড় বিষয়, পৃথিবীতেও বড় বিষয়। ইমাম খোমেনি সবসময় বলতেন যে পৃথিবীর কোথাও সত্য নিয়ে যদি একজন মানুষও দাঁড়ায়, তাকেও এই সভ্যতা মানে এই যে পাশ্চাত্য সভ্যতার কথা উনি ইঙ্গিত করছেন যে এই সভ্যতা তাকেও বরদাস্ত করবে না। এবার আমরা সেটা দেখছি যে আনোয়ার আউলাকির বাচ্চাকে মেরে ফেলছে। এই যে মানে এমনি এটা পলিটিক্যালি বলতেছি না, হাদি তো একা মানুষ, একা মানুষ, মেরে ফেলে। ইয়েস, একজন মানুষের যে কেউ হইতে পারে, যে কেউ। হাদিদ হচ্ছে যে মানে ওরা মানে ওর তো কোনো দলও নাই বা কিছু নাই, সিম্বল, হ্যাঁ এটা সিম্বল। এখানে যে যেখানে দাঁড়াবে, হ্যাঁ, যে আমি এটা বলছিলাম যে সংস্কার তারা করতে চায় না, করতে দিবেও না। যদি আপনি সংস্কার চান, যত্রতত্র যেখানে সেখানে মরে যাওয়ার জন্য প্রস্তুত থাকুন, জিয়াউর রহমানের মতো, হ্যাঁ, যে কেউ। এবং এটার ভিতর দিয়ে আপনি কত মানুষকে, যে ইরান কেন টিকে আছে, কত মানুষকে আপনি স্যাক্রিফাইসের জন্য রেডি আছেন, তত বেশি আপনার রাষ্ট্র প্রতিষ্ঠা করার সম্ভাবনা এবং রাষ্ট্র টিকে থাকার সম্ভাবনা। ইরান সেটা যে তার বিপ্লবের আগেও সে তার হাজার হাজার মানুষকে, এক একটা মিছিলেই তো 1000, 2000, 5000 মানুষকে তারা মেরে ফেলছে। আরে ওই যে আমি বলি বুশ কি বলে ট্রাম্প যখন মানে পারমাণবিক হামলার যে হুমকিটা দিল যে আজকে রাতেই হামলা, কই মানুষ বাংকারে ঢুকবে, কোথায় পালাবে, শরণার্থী হয়ে বর্ডারে পালাবে, সবাই দেখলাম যে তেহরানে জড়ো হচ্ছে, বাচ্চা টাচ্চা নিয়ে মানুষ মানে মৃত্যুর মিছিলে সামিল হইতেছে। আমি এই জাতিকে মানুষ কীভাবে শেষ করবে? এটা তো ফিনিক্স পাখির মতো আওয়াজ জন্মাবে পুরো, মানে সব ধ্বংস করলে তো আওয়াজ জন্মাবে। এখানে এইটাই হচ্ছে যে ফর্মুলা সবার জন্য সেম, আপনার দেশের জন্য ফর্মুলা সেম। আপনি যদি ওরকম একটা রাষ্ট্র চান যে রাষ্ট্র কাউকে তোয়াক্কা করবে না, আপনাকে হাদি হয়ে যাবে। আমরা হাদি হব বলে না, মানে হাদি হব বলতে কি বুঝায় সেটা হয়তো এক একজন একইভাবে বুঝতে পারে। যদি হাদি হওয়া যায়, আর অনেক হাদি হওয়া যায়, অনেক হাদির দরকার যদি আপনি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান। আবার সেই রাষ্ট্র টিকিয়ে রাখার জন্য অনেক হাদিদার দরকার। এমন না যে আপনি এক হাতির জন্য বিলাপ করবেন এই জন্য যাতে আর হাতি করা যায়, বানানো যায়। এটাই সমাধান, মানে শর্টকাট কোনো ওয়ে নাই। আপনার এখানে যেরকম একটু আগে যেটা বললাম যে একাধিক স্তরের মাফিয়া আছে, এক স্তরের মাফিয়া করা মানে পতনের পরে আপনি যদি ক্লান্ত হয়ে যান, আপনি যদি বলেন বা তৃপ্ত হয়ে যান, আপনি যদি ঘুমিয়ে পড়েন, তাহলে আরেক মাফিয়া এসে শাসন করবে আরও শক্তিশালীভাবে, আরও ক্রিটিক্যালি, আরও ক্রুয়েল ওয়েতে সেটা করে যাবে। আমার মাঝে মাঝে হাদির মনে হয় যে ধর হাদি তো ওই যে সময় অভ্যুত্থানটা হচ্ছে ওই দিনও মারা যাইত, তাহলে হাদির যে এই যে একটা মানে তার যে একটা ইনডমিটেবল স্পিরিট, যেভাবে সে এই কয়টা দিনে মানুষকে বুঝাইছে, সেটা তো সে ওই দিনই তো মারা যাইতে পারতো। তার পাশে একজন মারা গেছে, সে বলছিল, এটা তো মানে এইটা দেখানোর জন্য হয়তো বা এই কয়দিন বেঁচে ছিল আমার কাছে মনে হয়। হাদি হইলো যে ওই আমি আপনারা চিনেছি, আজ আমার খুলিয়ে গিয়েছে সব বাঁধ, একটা নজরুলের লাইন আছে, পংক্তি আছে বিদ্রোহী কবিতার মধ্যে। একটা মানুষ যখন অনেক অবরুদ্ধতার মধ্যে, অনেক কষ্টের মধ্যে, অনেক প্রতিবন্ধক, তার ভেতরে একটা মুক্তির পাখি আছে, কিন্তু সেইটাকে কোথাও এক্সপ্রেস করতে পারতেছে না, তার চারদিকে জগদ্দল পাথর। সেই পাখিটা যখন মুক্তির স্বাদ পায়, সে কখনো আর ওই যে সেই মানে আয়না করে আর ফিরতে চাইবে না। সে চাইবে যে এইটাই, এই যে আনন্দটা, হাদি ওই আনন্দটাকে উদযাপন করছে, সেই আনন্দটা আমাদেরকেও দিতে চাইছে, এমন একটা রাষ্ট্র চাইছে, এমনভাবে জুলাই পরবর্তী আমাদের ব্যুরোক্রেসি, আমাদের মিলিটারি, আমাদের জুডিশিয়ারি, আমাদের প্রশাসন এমনভাবে সাজুক যেভাবে এই মুক্তির স্বাদটা যাতে অব্যাহত থাকে, আমাদেরকে উনি সেই স্বাদটা দিতে চাইছেন। এবং সেটার জন্যই তার যাবতীয় যে মানে সব কিছুকে গ্রহণ করা আর কি। হ্যাঁ, এই জায়গাটা বুঝতে হবে যে হাদি আসলে কেন এরকম হয়ে উঠছে। আচ্ছা, আমি যে প্রশ্নটা করছিলাম এটা হচ্ছে, ধরেন আমরা যখন ৭১-এর ন্যারেটিভের মধ্যে বেশি ছিলাম, আচ্ছা ৪৭, ৭১, আমি বলি না ৭১-এর ন্যারেটিভের মধ্যে বেশি ছিলাম, তখন ৪৭টা গৌণ থাকতো কেমন জানি, মানে ন্যারেটিভটা ওইভাবেই নির্মাণ করা হয়েছে। আবার যখন ২৪-এরই তো ২৪-এর এটাতে আবার অনেকের দিক থেকে বলা হয় অভিযোগ, বা এটা অনেক ক্ষেত্রে সত্য যে ৭১টাকে কেন জানি একটু ছোটো করা হয়। আপনার কাছে এরকম মনে হয় কিনা? মানে দুইটা আমার কাছে মনে হয় যে একটা মালা, এটা একটাই সুতো। হ্যাঁ, ৪৭, ৫২, ৭১, ৬৯,
যখনই মানে হচ্ছে যে এখানে হচ্ছে যে জালিমের সাথে মজলুমের যুদ্ধ, সত্যের সাথে অসত্যের যুদ্ধ, মানে অসমতার জন্য সমতার যুদ্ধ, এগুলোই তো মানুষের মুক্তি লড়াইয়ের নেশা আসলে একই একই আসলে। একই। আপনি 47, 71 এখানে এগুলো একটা হচ্ছে ইতিহাস, আরেকটা হচ্ছে ইতিহাস প্রকল্প। কথা বলছেন, একটা হচ্ছে ইতিহাস, আমি বলি যে ইতিহাস কোনটা, ক্ষমতাসীনরা যেটাকে লুকিয়ে ফেলতে চায়, প্রকল্প যেটাকে ধামাচাপা দিয়ে ফেলতে চায়, যে জিনিসটাকে ধামাচাপা দিতে চায়, সেটা হচ্ছে যে ইতিহাস। আচ্ছা, সেটাই ইতিহাস, সেটাই ইতিহাস, যেটাকে সে প্রকাশ করতে দিতে চায় না। যে প্রক্রিয়া সে ধামাচাপা দিতে চায়, যে ন্যারেটিভ দিয়ে ধামাচাপা দিতে চায়, ওইটা হলো প্রকল্প। আচ্ছা, তার মানে 47 নিজে একটা ইতিহাস আছে এবং তার 47 একটা প্রকল্প আছে। সেই প্রকল্প ওই যে ওরিয়েন্টালিস্টরা যেভাবে ইসলামকে নিয়ে সাজায় তাদের সাহিত্যে, তাদের কালচারে, তাদের সিনেমায়, তাদের একাডেমিতে, ঠিক এই প্রকল্পগুলো ওভাবে সাজানো হয়। তাহলে 71 একটা ইতিহাস, আবার আমাদের মুক্তির লড়াই 71 আবার সে ঠিকই একটা প্রকল্প। এখানে 24ও আছে, আবার 24 কিন্তু একটা প্রকল্প। আপনি খেয়াল করবেন যে 24-এর প্রকল্পকে কারা কিভাবে সাজাচ্ছে, কেন সাজায়, এটা মিডিয়াগুলো কিভাবে করে, কার কার লেখা নিয়ে আসে, কোথায় কাকে বাদ দেয়, কার ছবি বাদ পড়ে যায়, হ্যাঁ, কাকে হাইলাইট করে। তাহলে একটা হচ্ছে প্রকল্প তৈরি করা। তাহলে আপনি যদি হিস্ট্রিতে যান, আমি দেখি যে 47-এ যেরকম এদেশে মানুষের মুক্তির লড়াই, জমিদারি থেকে, জমিদারের নির্যাতন নিষ্পেষণ থেকে মুক্তির যে লড়াই, 71 যেরকম পাকিস্তানের শোষণ বঞ্চনার বিরুদ্ধে লড়াই, একই মানুষগুলোর লড়াই। হ্যাঁ, আবার 24 আপনি দেখেন ঠিক একই, যে সেই একই মুক্তি, বৈষম্য বিরোধী আন্দোলন থেকে একই কথা, যে মানে আপনার কোনো মানে একটা স্ট্যাটাস দিচ্ছেন, একটা 13 বছরের ছেলে একটা স্ট্যাটাস দিছে, বুঝে না বুঝে মজা করে, হয়তো বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে, অথবা ওই খেতের আইলে বসে বসে স্ট্যাটাস একটা দিছে, এরপর আপনি তারে কোথায় নিয়ে যাচ্ছেন, পাওয়া যাচ্ছে না। এটা তো কোনো রাষ্ট্র হইতে, রাষ্ট্র তো হলো যে আপনার মানে ম্যানেজমেন্টের জন্য, মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। রাষ্ট্র তো তাকে তুলে নিয়ে যাওয়ার জন্য, মানে উল্টোটা হইতেছে আর কি। আমাদের এখানে আইন কেন হয়? দুর্নীতিবাজকে ঠেকানোর জন্য তো আইন, মানে যে কেউ যাতে খারাপ কিছু করতে না পারে। কিন্তু আপনার এখানে আইন সব হয়েছে ভালো লোকের জন্য, মানে খারাপ লোক সব করতে পারবে, কিন্তু ভালো লোক যখন কিছু করতে যাবে তখন আইনটা প্রয়োগ হয়। মানে আমি আমার কিভাবে এই ইতিহাসগুলো, টাকা পয়সা খরচ করে আমি আমার ঘরের জন্য সিকিউরিটি গার্ড রাখলাম, সে মারতেছে, হ্যাঁ মারতেছে, সে মারতেছে, সেম 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 ঘটনা। মাফিয়া স্টেটের মানে মূল কথাই হলো যে প্রত্যেকটা এভরি সিটিজেন ইজ এ পটেনশিয়াল টেরোরিস্ট। এভরি সিটিজেন মানে সে তো মনে করে যে আমার, তুমি, আমি, আমাদের সন্তান, এই নিয়ে আমাদের পৃথিবী যেটা, হ্যাঁ, পটেনশিয়াল থ্রেট। হ্যাঁ, তা আমার মিলিটারির একটা অংশ, জুডিশিয়ারির একটা অংশ, প্রশাসনের একটা অংশ, ব্যবসায়ীদের একটা অংশ, সব মিলে তাদের কিন্তু একটা খুব সুন্দর নেক্সাস। সবাই সবার জন্য সবার সুযোগ সুবিধা নিশ্চিত করে। তাহলে আমার জন্য থ্রেট কে? এই লোকগুলোই তো আমাকে আমার সমস্যা করবে। যে মানে তার মানে প্রত্যেকটা, এই যে আপনি যে আপনার সুযোগ সুবিধা, আপনার সবকিছু নিশ্চিত করতেছেন, কার টাকা দিয়ে করতেছেন? তো মানে মালিকের টাকা আর কি। যে আপনি দারোয়ান, 4-5 জন দারোয়ান, কিছু অল্প কিছু মানুষ যে একসাথে বসে সবকিছু ভাগ বাটোয়ারা করতেছেন, বন্টন ব্যবস্থা নিয়ন্ত্রণ করতেছেন, হ্যাঁ, লুটপাট করতেছেন, সেটাকে আবার ধামাচাপা দিচ্ছেন। হ্যাঁ, তো এই জনগণ তো কেউ জেগে উঠতেছে কিনা, এই জন্যই তো তার ভয়। সে সবসময় সচকিত থাকে, কেউ কিছু বলতেছে কিনা। ওই জন্য বললাম, ওই যে 13 বছরের ছেলে, 17 বছরের ছেলে যে একটা স্ট্যাটাস দিল 2 লাইনের, সেটা আপনার জন্য হুমকি হয়ে যাচ্ছে, আপনি এটা সহ্য করতে পারতেছেন না। তো এই যে ইতিহাস প্রকল্প আর ইতিহাস আলাদা জিনিস। ইতিহাসের মধ্যে 71-এ যেরকম মানুষ তার নিজের মুক্তির জন্য, বৈষম্যের বিরুদ্ধে খুব সিম্পলি, সেদিনও সে মরতে গেছে, 24-ও ঠিক সে মরতে গেছে। আপনি 2000 মানুষ মরতে গেছে, কিন্তু 2 কোটি মানুষ তো নামছে মরার জন্য। তারা তো জানে যে মরে যেতে পারে, সে যে আবার জীবিত ফিরবে তার চোখের সামনে সে দেখছে। তাহলে একই জিনিস তো। আপনি তো 71-এ যেরকম মরতে গেছেন, তাহলে 24-এর মধ্যে পার্থক্য ওই ইতিহাস প্রকল্পে পার্থক্য। 71-এর ইতিহাস প্রকল্প আর 24-এর ইতিহাস প্রকল্প সে মিলাতে পারতেছে না। 71-এর ইতিহাস প্রকল্প যেটা সে তৈরি করছে, সেটা দেখা যায় কি কিছুটা ইসলামকে পাবলিক পরিসরে আসতে দিবে না, কিছুটা মুসলমানদেরকে দূরে রাখবে, কিছুটা যারা আমাদের বন্ধু রাষ্ট্র আছে তাদেরকে ম্যানেজ করে, তাদেরকে প্রায়োরিটি দিয়ে, তাদেরকে সন্তুষ্ট রেখে বাকি সব করা। এই যে একটা প্রকল্প তারা তৈরি করছে, 24-এ এসে তো সেই প্রকল্প খাটতেছে না। তারা নিজেরাই ওই যে ঠাকুর ঘরে কে রে আমি কলা খাইনি, কেউ কিন্তু বলতেছে না যে 24 71-এর চাইতে বড়। এটা আমার বলার দরকার নাই তো। হ্যাঁ, 24-এ আমি 71 আমি যে মুক্তিটা পাই নাই, 24 পর্যন্ত আমি এরপর আরো হবে যতদিন পর্যন্ত মানুষ ওই যে যত এই ডিবেটটা আমার কাছে কি যে একটা ওই যে মা বড় না বউ বড়, এটাই মনে হয়।
না, আপনি ওগুলো বলতে পারেন, এটা এটা আসলে একটা irrelevant সব। হ্যাঁ, করতে পারেন, কিন্তু মূল কথা হচ্ছে যে আপনি যতক্ষণ পর্যন্ত ওই একটা মানুষের রাষ্ট্রে পরিণত করতে না পারবেন ততক্ষণ এগুলো করতে থাকবে। আর আপনি যখন বিভাজন করতে যাবেন, যেই বিভাজন করতে যাইবে সে মূলত ওই যে এটার প্রকল্পের অংশ হিসাবে করবে, ইতিহাসের অংশ হিসাবে। আচ্ছা, আপনি আরেকবার মাঝে মাঝে একটা কোশ্চেন করেন, সেটা হচ্ছে যে বাঙালি কি জাতি কিনা, মানে আপনার কথা আমি যেটুকু বুঝি সে জাতি হয়ে উঠে নাই, এরকম কি না? জাতি তো হয়ে ওঠে না, জাতি ন্যাচারাল। জাতি মানে- রাষ্ট্র যখন হয়ে ওঠে, ও রাষ্ট্রকে তৈরি করে নিতে হয়। জাতি তো আছেই, মানে কিন্তু আমরা রাষ্ট্র হয়ে উঠি না। পার্সিয়ান যেরকম মানে হ্যাঁ। তার স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতার প্রশ্নে সে রাষ্ট্র মানে ধর্ম বর্ণ নির্বিশেষে সে এক। রাষ্ট্র তৈরি করতে পারছে আমরা সে। আমরা সেভাবে মদিনার রাষ্ট্র কি? মদিনার রাষ্ট্র সব ধর্ম, এটাই তো পৃথিবীর প্রথম মানে জাতিরাষ্ট্র। অসাধারণ রাষ্ট্র, যে সবগুলো গোত্র একসাথ হয়ে যে দুইটা বিষয়ে আমরা একমত। একটা হচ্ছে মোহাম্মদ রাসূলুল্লাহ হবে সর্বোচ্চ নেতা, তা আমাদের মধ্যে আমরা যেগুলো মীমাংসা করতে পারবো না সেগুলো তার কাছে আসবে, আমরা মীমাংসা করে ফেলতে পারলে তো করলাম আমাদের গোত্রের মধ্যে। হ্যাঁ, আরেকটা হলো যে মদিনার প্রতিরক্ষা কোনোভাবে বিঘ্নিত হয়েছে, মানে মদিনার সার্বভৌমত্ব, মানে ভূখণ্ডগত যে সার্বভৌমত্ব, সে ব্যাপারে আমরা একসাথে থাকবো। তা আমরা জাতিগতভাবে সেটা করতে পারি না, কারণ আপনার ভিতরে যদি প্রচুর পরিমাণ দালাল থাকে, মাফিয়া থাকে, ব্যক্তি স্বার্থ, ওই যে দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, উল্টো হয়ে গেলে তখন আপনি সেখানে কন্টিনিউ করা কঠিন আর কি। সেটাকে আবার রিভার্স করতে হবে, রিভার্স করার আবার নতুন সংগ্রাম। আপনি তো লেখালেখি করেন, টুকটাক। এই পর্যন্ত কয়টা আপনার প্রকাশিত বই? প্রকাশিত বই মূলত কবিতা বই আছে দুইটা, বাকিগুলো তো আসলে একটা তো আমার সামনে আছে, প্রকাশ করি নাই। সংবিধানের প্রস্তাবনা হবে একটি কবিতা। হ্যাঁ, সংবিধান নিয়ে যখন খুব কথাবার্তা হচ্ছিল তখন হয়তো মাথায় আসছিল যে আসলে জগতের সেরা সব, আমরা যখন নিউটনের সংজ্ঞা পড়তাম, মহাকর্ষের সূত্র পড়তাম, এটাকে আমার কাছে কবিতার মতো মনে হইতো। এই মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অন্যকে আকর্ষণ করে, এই আকর্ষণ বলের মান বস্তু কণা দ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক, যায়। হ্যাঁ, কবিতার মতো মনে হইতো। ঠিক একইভাবে এরকম অনেক কিছু তো সংবিধানের প্রস্তাবনার মধ্যে একেবারে সার কথাগুলো থাকে আর কি। এটা কি, হ্যাঁ, তো সেটা নিয়ে মূলত। এখানে একটা কবিতা আছে মনে হয় যে ওই যে মানে একটু শব্দটা একটু শুয়োরের বাচ্চাদের শুয়োরের রাজত্ব। বাচ্চা। আচ্ছা, ওই কবিতাটা কি আপনার মুখস্থ আছে? না আসলে একটু দেখে একটু আমাদেরকে শোনান। কবিতা আচ্ছা, হ্যাঁ, কবিতাটা পেয়ে গেলাম। শুয়োরের বাচ্চাদের রাজত্ব। শুয়োরের বাচ্চারাই শুধু নিরাপদ এখানে। আপনি যদি একজন শুয়োরের বাচ্চা হন, কোনো ভয় নেই আপনার। এই রাষ্ট্রযন্ত্র, তার যাবতীয় বাহিনী, সামরিক বেসামরিক আমলা কামলা, দপ্তর, অধিদপ্তর, কমিশন আপনার খেদমতে খাড়া থাকবে সব। আপনি শুয়োরের বাচ্চাদের মতোই লুটপাট করবেন এবং করতেই থাকবেন। পাচার করবেন বহুবিধ লাম্পট্যের দম্ভ সহকারে এবং করতেই থাকবেন। তারপর আয়েশ করে একদিন পালিয়ে যাবেন স্বর্গরাজ্যে। কিন্তু যদি কোনো দিন কোনোভাবে জেনে কিংবা না জেনে, বুঝে অথবা না বুঝে মানুষের বাচ্চা হয়ে যান, কিন্তু যদি কোনো দিন কোনোভাবে জেনে কিংবা না জেনে, বুঝে অথবা না বুঝে মানুষের বাচ্চা হয়ে যান, আপনার খবর আছে। আপনারই কেনাগুলিতে বিমান কিংবা ট্যাঙ্কে অথবা অন্য কোনো অভিনব কায়দায় অকস্মাৎ মরে যেতে থাকবেন। জলজ্যান্ত ভবন দশে কখনো কখনো বা আগুন কিংবা পানিতে, আসমান, জমিন, পাহাড়, সমুদ্র, ক্লাসরুম এবং বেডরুম, সর্বত্র অনিরাপদ আপনি। শুয়োরের বাচ্চাদের রাজত্ব এখানে। তারা না কোনোদিন সংস্কার হবে, না সংস্কার হতে দেবে কাউকে। আপনি সংস্কার চাইলে প্রস্তুত থাকুন যখন তখন যত্রতত্র মরে যেতে। সুন্দর। মানে সংবিধান তো এক ধরনের মানে যে ভাষায় লেখা, এটা গণমানুষের না। ওই যে শরীয়তি যেটা বলছে যে মানুষের ভাষায় আপনাকে মানুষকে কানেক্ট করতে হবে, মানুষকে কানেক্ট করা। তো সংবিধানের ভাষাটা আপনার কাছে কি ওইটা মনে হয়ে এই কবিতাটা লেখা, যে সংবিধানের যে যেহেতু সেহেতু
মানে যেভাবে লেখে মানে সংবিধান, এই প্রশ্নটা, তথাপি হ্যাঁ, ওইটাই আপনি যেটা অদ্যপি বলছেন। মানে যেই ভাষায় লেখে, হ্যাঁ। মানে আপনার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের প্রতিটি মানুষ যেহেতু থাকলে সমস্যা নাই, কিন্তু না বুঝছি মানে কথাটা কথার এমন কথা। ভাবে হবে যে মানুষের এক ধরনের এটা মুখস্থ থাকবে, কিছু কথা, কিছু লাইন। হ্যাঁ, এখানে আমরা ওভাবেই লেখা যে সংবিধান প্রস্তাবনায় কি কি থাকতে পারে সেটারও একটা ওই কবিতার মধ্যে হ্যাঁ, মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান অনেক ছোট, ছোট, এত বড় একটা। এবং প্রিএম্বলটা খুব সুন্দর। আমি কবিতাটা লেখার আগে কয়েকটা প্রিএম্বল পড়ছিলাম। তো এটা কি আমাদের ওই যে অনেকটা ফরমাইশি সংবিধান লেখা ওই সময়কার, এটার কারণেই এরকম হয়েছে আমাদের সংবিধানটা এতটা জটিলতা? ফরমাইশে বলতে যে আপনি তো মানুষের ভাষা বুঝেন নাই, মানুষের রাষ্ট্র তৈরি করতে চান নাই। অবশ্য সংবিধান কমিটি যারা ছিল বিদেশে মানে মোটামুটি একটা হানিমুন ট্রিপ দিচ্ছে কতগুলা, আসার পরে মোটামুটি একটা সেই লিখছে। প্রস্তুতি মানে রাষ্ট্র গঠনের জন্য, রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, রাষ্ট্রকে টিকিয়ে রাখার জন্য যে প্রস্তুতি দরকার, আমরা কখনোই সেই প্রস্তুতি নিই নাই। সেটা ইন্টেলেকচুয়ালিও নিই নাই, ইকোনমিক যে প্রস্তাবনা জায়গা সেখান থেকেও নেওয়া হয় নাই, পলিটিক্যালি তো নিই নাই। হ্যাঁ, তার মানে ওই যে মানে রাষ্ট্র হয়ে ওঠার জন্য আপনার মানুষের ভিতর থেকে যে নেতৃত্ব হয়ে উঠে আসার দরকার ছিল। রাষ্ট্র তো জনগণেরই রাষ্ট্র, তো প্রতিনিধি তো জনগণের প্রতিনিধি, কিন্তু জনগণের সাথে নেতাদের সাথে ওই এম্বাসির সম্পর্ক সবচেয়ে বেশি। তার প্রভুদের নিজস্ব প্রভু যারা ছিল, এক একজনের এক এক রকমের প্রভু ছিল, আছে। ডিপ স্টেটের লোকজনের সাথে বেশি। তাদের সাথে তাদের সম্পর্ক, জনগণের সাথে না। জনগণ হচ্ছে যে তাদেরকে বোকা বানানোর জন্য গিনিপিগ। তো এইটা জনগণের ভিতর থেকেই ওটা উঠে আসতে হবে, জনগণের নেতা। এবং সেই নেতাকে বাছাই রাখার মতো জনগণের সেই ক্যাপাসিটি থাকতে হবে, এবং কোনো কারণে না বাছাই না রাখতে পারলে তাকে রিপ্লেস করার মতো জনগণের প্রস্তুতি থাকতে হবে। ওই যে বললাম, কয়েক স্তরের মাফিয়াদেরকে অতিক্রম করে রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে, এবং কয়েক স্তরের আপনারও সেই প্রিপারেশন রাখতে হবে যে আপনি সেই রাষ্ট্র টিকিয়ে রাখবেন। আচ্ছা, এবার কয়েকটা ফিলোসফিক্যাল কোশ্চেন করি। আপনার সুখ কি, মানে হোয়াট ইজ হ্যাপিনেস? সুখ তো এক একজনের কাছে এক এক রকম। আমার কাছে এটা মনে হয় যে আপনি যদি এটুকু বুঝতে পারেন যে হ্যাঁ, আপনি যে জীবন যাপন করছেন তার একটা অর্থ আছে, তার একটা প্রাসঙ্গিকতা আছে, মানে আপনি একটা অপ্রয়োজনীয় অনর্থক জীবন যাপন করতেছেন না, এটা ইব্রাহিম কালিনের সম্ভবত একটা সুখ নিয়ে একটা, আমিও পড়ছিলাম, আপনিও পড়ছিলেন মনে হয়। সুখ নিয়ে ইব্রাহিম কালিনের সৌন্দর্য নিয়ে একটা সৌন্দর্য নিয়ে মনে হয়। আচ্ছা আচ্ছা, সৌন্দর্য নিয়ে, হ্যাঁ, বিউটি। এটা আমার দেশে প্রকাশ হয়েছিল, পাঠাইছিলাম আমাদেরকে। ওটা একটু বলেন। উনি সৌন্দর্য বলতে শুধুমাত্র আমরা যে এই ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যে সৌন্দর্যের যে ধারণা উনি যোগসূত্র স্থাপন করছিলেন আর কি। সফলতা বলতে কি বুঝান আপনার চোখে? সফলতাটা কি? সফলতা এটাও তো ওই যে যেটা বললাম, এক একজনের কাছে এক এক রকম। তবে আপনি যদি সফলতার বাহ্যিক যে সমস্ত টার্মস আছে, যে ইন টার্মস অফ মানি, ইন টার্মস অফ ফেম, এগুলোর ভিতর দিয়ে একরকম। তবে আমার কাছে মনে হয় যে আপনি শেষ পর্যন্ত তো আমরা যাই কিছুই করি না কেন, শেষ পর্যন্ত আমরা পৃথিবীতে থাকি না। তাহলে যেহেতু আমরা পরকালে বিশ্বাস করি, আখিরাতে বিশ্বাস করি, তাহলে তার জন্য সফলতার সংজ্ঞা কিন্তু একরকম হবে না। আমার কাছে সফলতা মনে হয় যে আপনি অ্যাটলিস্ট পৃথিবীর অনিষ্ট না করে আল্লাহর কাছে পৌঁছতে পারাটা প্রশান্ত মনে, কোনো অস্থিরতা ছাড়া, এটাই সফলতা। সুন্দর। তো সাদাত ভাই, দীর্ঘক্ষণ আপনার সাথে কথা বললাম, আমার ভালো লাগলো অনেক। আমি আশা করছি যারা দেখছেন তারা উপকৃত হবেন, অনেক বিষয়ে সাথে তাদের চিন্তার সাথে রিলেট করতে পারবেন, এবং অনেক অজানা বিষয়ও জানবেন, এবং বিশ্ব ব্যবস্থা, ধর্ম, দর্শন, এগুলোর সাথে যে একটা যোগসূত্র বা এক ধরনের আমাদেরকে মিসলিডিং একটা আন্ডারস্ট্যান্ডিং দেওয়া হয়, এগুলো অনেকেই বিষয়গুলো ধরতে পারবেন। তো সাদাত ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ, আপনি একটা নতুন জিনিস শুরু করলেন, ইনশাআল্লাহ এটা কন্টিনিউ করবেন এবং আপনার সেই ঠিক আছে। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।